আচ্ছা দেখেন, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিলাম, নেওয়ার পর আমরা এখন এখানে কন্টেন্টের কাজ করব। কন্টেন্টের কাজ করার জন্য এখান থেকে আমরা কন্টেন্ট বলেছিলাম জেমিনাইকে, থেকে আমরা কন্টেন্টটাকে কপি করলাম, সাবটাইটেল দিয়ে দিলাম। আবার আমাদের মেইন টাইটেলকে আমরা কপি করব এবং মেইন টাইটেলকে এখানে আমরা দিয়ে দিলাম। এরপর আমাদের কি ডিসক্রিপশন, আমি এখান থেকে ডিসক্রিপশনটাকে কপি করে নিলাম এবং আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে সেটার মধ্যে আমি এটাকে দিয়ে দেব। তাহলে আমাদের এখান থেকে সাবটাইটেল, মেইন হেডিং এবং আমাদের ডিসক্রিপশন দেওয়া শেষ। এখন আমরা কি করব, নিচের দিকে আসার পর এই যে বাটন আছে, আমাদের যে বাটন, এই বাটনের কাজ করবে। এখানে সব নিউ অ্যারাইভালস লেখা আছে, কপি করলাম, দিয়ে দিলাম। আর আমাদের সব পেজের যে লিঙ্ক আছে এটাকে কপি করে আমি এখান থেকে এটাকে দিয়ে দেবো। তাহলে আমাদের এই বাটনের কাজ করা শেষ। এখন আমরা কি করব, স্টাইলের কাজ করব। স্টাইলের কাজ করার জন্য আমরা স্টাইল থেকে আসার পর এখান থেকে স্লাইডে আপাতত কিছু করার দরকার নাই, এখান থেকে এটাকে আউট করে দেব। দেওয়ার পর এখান থেকে সাবটাইটেল আসার পর আমরা এখান থেকে সাবটাইটেলের কালার আমরা কি করে দেবো, আমরা হোয়াইট করে দিলাম। এবং টাইপোগ্রাফি থেকে আমরা এখান থেকে সাইজ করে দেবো 20 করতে বড় যাচ্ছে 20। এবং আমাদের ফন্ট স্টাইল হবে পপিন্স। এরপর ওয়েট থেকে আমরা এটাকে 500 করে দেব। আর আপনি যদি চান যে এই ব্যাকগ্রাউন্ড এটা দিবেন, ধরেন যে সাবটাইটেলের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। সাবটাইটেলের ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। আর যদি মনে করেন যে আমার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে না, বাস ট্রান্সপারেন্সে রেখে দেন। এরপর আমাদের কি সাবটাইটেল কাজ শেষ হলে এটাকে আমরা ক্লোজ করে দেবো। তারপর আমরা এক্সপ্যান্ড করবো টাইটেলকে। টাইটেল এখান থেকে আমরা টাইটেল টেক্সট কালার হোয়াইট করে দেবো এবং টাইপোগ্রাফি থেকে আবার আমরা এখান থেকে পপিন্স করে দেবো এবং একই সাথে আমাদের এটা সাইজ করে দেবো 28। এরপর আমাদের এখান থেকে ফন্ট ওয়েট থেকে এটাকে করে দেবো সেমি বোল্ড এবং এটা আমাদের কাজ শেষ। এরপর টাইটেলটাকে ক্লোজ করে দেওয়ার পর ডিসক্রিপশনটাকে এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড করার পর এখান থেকে কালার হোয়াইট করে দেব। টাইপোগ্রাফি থেকে আমাদের যে পপিন্স ফন্ট আছে সেটাকে ধরিয়ে দেব এবং সাইজ করে দেবো 18। ব্যাস, আমাদের এখান থেকে ডিসক্রিপশনের কাজ শেষ। ডিসক্রিপশনটাকে ক্লোজ করব, এরপর বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পর এখান থেকে বাটনের টাইপোগ্রাফি থেকে আমরা পপিন্সকে সিলেক্ট করে নেব। এরপর ফন্ট সাইজ এখান থেকে এটাকে আমরা 18 করে দেব এবং নিচের দিকে ফন্টের স্টাইল আমরা এখান থেকে 500 করে দেব। এরপর আমরা এখান থেকে এটা পেডিং আছে, পেডিংয়ে কাজ করার দরকার নাই। এবার টেক্সট কালার এবং বর্ডার কালার, এটাতে আমাদের বর্তমানে যেটা আছে সেটা থাকবে। আমরা হোভারে এটা চেঞ্জ করে দেব। হোভারে আসবো, হোভারে আসার পর আমরা টেক্সটের কালার হোয়াইট করে দেব এবং ব্যাকগ্রাউন্ড কালার আমার এখান থেকে চেঞ্জ করে এই যে ডার্ক নেভি ব্লু করে দেব। তাহলে আমি এখন যখন হোভার করবো তখন আমার এখান থেকে হোয়াইট টেক্সট এবং ডার্ক নেভি ব্লু চলে আসতেছে। ঠিক আছে। আর যদি আপনি চান যে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিবেন না, আপনি ইয়ে করবেন, এই বর্ডার কালার দিয়ে রাখবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে 0 থাকবে, আপনি এখান থেকে বর্ডার কালার দিয়ে দেবেন। ধরুন বর্ডার কালার এখান থেকে হোয়াইট করে দেবেন। আমাদের এখান থেকে টেক্সট কালারটাকে দিয়ে দেবেন, টেক্সট কালার ব্ল্যাকে থাকে, এখান থেকে আরো ব্ল্যাক করে দেই। এরপর আইকন আমরা দিয়েছিলাম, তখন আইকন দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিই। আইকন দেওয়ার জন্য আমরা আইকন ওপেন করে দেবো। ওপেন করার পর এখানে স্টার দেওয়া আছে, আমরা স্টারটাকে কেটে দিয়ে আমরা এখান থেকে কাট কাট দিলে এখান থেকে দেখেন কাটের আইকন দেখতে পারবেন। তো আমি এখান থেকে প্রথমের আইকনটাকে সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আমাদের লেফট সাইডের থেকে রাইট সাইডে করে দেবো এটাকে আমরা। এরপর আমাদের এটার সাইজ আছে, এটা যদি আমরা 18 সাইজ করে দেই, ব্যাস আমাদের টেক্সটের সাথে এটা হয়ে যাবে। এরপর আমাদের এখানকার কাজ শেষ। আমরা এখান থেকে আমাদের বাটনের কাজ ক্লোজ করে দেব। এরপর আমাদের প্রাইস বক্সটা কিভাবে কাজ করে, কন্টেন্টে আসবো, কন্টেন্টে আসার পর এখান থেকে আইটেমকে এক্সপ্যান্ড করার পর এখান থেকে প্রাইস, এখান থেকে আমরা দিয়ে দিলাম যে 1050 বিডিটি। অথবা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি যে 45% অফ। এখান থেকে যদি আমরা বিয়ার ট্যাগ ব্যবহার করি, তাহলে আমাদের নিচের লাইনে সেটা চলে আসবে। বাস, আমাদের লাইন ব্রেক করে আমরা নিচের দিকে নিয়ে আসলাম। এরপর আমরা আমাদেরকে স্লাইডের সাইজটা করে নেব। আমরা ব্যানারের সাইজ দিলাম, বুঝে নেই,
বিআর ট্যাগ, লাইন ব্রেক ট্যাগ, HTML আপনাদের তো জানার কথা। এটা লাইন ব্রেক। আর আমাদের ইমেজের আমরা সাইজ দিয়েছিলাম, হাইট দিয়েছিলাম 450, আমরা 450 করে নিলাম। এরপর হচ্ছে আমরা আমাদের যে প্রাইসের যে ব্যাচটা সেটা আমরা হচ্ছে কি করব, নড়াচড়া করার জন্য আমাদের কি করতে হবে, স্টাইল থেকে হচ্ছে আমাদের যেখান থেকে প্রাইস বক্সে আসার পর আমাদের এটা ওয়াইড হাইট যদি আপনি করতে চান, ধরুন আপনি ওয়াইড দিলেন 100, আর এখান থেকে যদি হাইট করে দেন হচ্ছে ধরেন যে 40, তাহলে এরকম দেখা যাবে। এখন হচ্ছে আমরা কি করবো, এখান থেকে দুইটাকে হচ্ছে আমরা 100 করে দেবো, তাহলে আমাদের সার্কেল শেপ চলে আসবে। এরপর হচ্ছে আমরা কি করবো, এখান থেকে নিচে থেকে ভার্টিক্যাল আছে দেখেন, আমরা ভার্টিক্যাল থেকে এটাকে মানে ওপর আর নিচের মধ্যে হচ্ছে আমরা এটাকে ম্যানেজমেন্ট করতে পারবো। আর আমাদের হরিজন্টাল হচ্ছে আমাদের এখান থেকে এটাকে এইভাবে হচ্ছে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো। আমি যদি এই জায়গার মধ্যে যদি হচ্ছে আমি যদি স্থাপন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ভার্টিক্যাল আরেকটু উপরের দিকে নিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, এটাকে 30 করে দেই। এরপর হচ্ছে আমাদেরকে হরিজন্টাল এটাকে এইদিকে সরায় নিয়ে আসতে হবে। ব্যাস, তাহলে এখানে এটা আমার দেখা যাবে। তো আমরা আমাদের এই প্রাইসটাকে রাখবো না। প্রাইসের হচ্ছে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আবার চেঞ্জ করে দিতে পারবেন আপনার মতো করে। আবার টেক্সটের কালার আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আপনার মতো করে। ব্যাকগ্রাউন্ড কালার আপনি যদি চান আপনার যেরকম করে দেওয়ার আপনি ঠিক সেরকমভাবে আপনি এখান থেকে করে দিতে পারবেন। টেক্সটের কালার আপনি আপনার মতো করে এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। টাইপোগ্রাফিতে আসার পর আপনি চাইলে এখান থেকে স্টাইলিশ কিছু ফন্ট দিয়ে দিতে পারেন, যেটাতে হচ্ছে স্টাইলিশভাবে সেটা প্রদর্শন হবে। তো আমরা হচ্ছে আমাদের এখানে প্রাইস বক্সটাকে হচ্ছে আমরা রাখবো না। যেহেতু আমরা না রাখবো, তো সেক্ষেত্রে আমরা কন্টেন্টে আসবো। কন্টেন্টে আসার পর এটাকে আমরা আইটেমটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর প্রাইস বক্সে আসার পর এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো। রিমুভ করে দিলে এটা আমাদের এখান থেকে চলে যাবে। এরপর হচ্ছে আমরা স্টাইলে আসবো। স্টাইলে আসার পর এখান থেকে অ্যারো আছে। অ্যারোতে আসার পর ইনসাইড অ্যারো আছে আর আউটসাইড অ্যারো আছে। ইনসাইড অ্যারোর মধ্যে অ্যারো হচ্ছে আমাদের এই বক্সের মধ্যে আমাদের রাইট সাইডে অ্যারো থাকবে এবং লেফট সাইডে আমাদের অ্যারোগুলো থাকবে স্লাইডকে পরিবর্তন করার জন্য। এরপর হচ্ছে অ্যারো স্পেস আছে, তারপর অ্যারো কালার আছে, অ্যারো ব্যাকগ্রাউন্ড কালার আছে, সবগুলো এখান থেকে। আবার যদি আপনি চান যেখানে ডট সিস্টেমে থাকবে, তাহলে এখানে আপনি ডট ওপেন করে দিতে পারেন। ডট লেফটে থাকবে নাকি রাইটে থাকবে সেটা। তো আমাদের এখান থেকে একটা স্লাইড হচ্ছে আমরা একটা স্লাইডের কন্টেন্ট রেডি করছি এবং ব্যাকগ্রাউন্ড আমাদের সবকিছু ঠিকঠাক করা আছে। আমরা এখন কি করব, আবার হচ্ছে আমরা কন্টেন্টে আসবো। কন্টেন্টে আসার পর আমাদের ১ নম্বর যে স্লাইডটা ছিল আইটেম 1, এটাকে হচ্ছে আমরা কি করব, ডুপ্লিকেট করে দেবো। এখানে ক্লিক করলে এটা আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। এরপর আমরা ২ নম্বর আইটেমটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর এখান থেকে আমরা ইমেজ পরিবর্তন করে দেব। আমি সেকেন্ড ইমেজটাকে সিলেক্ট করলাম, এরপর ধরে দিলাম। এরপর হচ্ছে আমরা কি করব, এখন আমাদের পরবর্তী যে কন্টেন্ট আছে সেটা লিমিটেড মেগা অফার, এটাকে আমি কপি করে নিলাম। কন্টেন্ট বক্স সাবটাইটেলে এখানে ধরিয়ে দিলাম। এরপর আমাদের গেট 50% ফ্ল্যাট এভরিথিং মানে অফ আছে, সেটা আমি টাইটেলে ধরে দিলাম। এবং একই সাথে আমাদের যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনটাকে এখানে কপি করলাম। কপি করার পর আমি এখানে ডিসক্রিপশন বক্সে এটাকে ধরিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের এখান থেকে বাটনটাকে আমরা চেঞ্জ করে দেবো। এখানে লেখা আছে ক্লাইম অফার নাও, এটাকে আমরা কপি করলাম। জাস্ট নিচের দিকে বাটন আছে, বাটনের মধ্যে আমরা এখানে ধরে দেব। আর এখান থেকে লিঙ্ক বাটন অলরেডি এটা আমাদের থাকবে। তাহলে এখানে আছে আমাদের সব পেজে যে লিঙ্ক আছে সেই সব পেজ আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি লিঙ্কও আবার ধরে দিতে পারবেন। ধরেন আপনার হচ্ছে যে ক্যাটাগরি আছে, এখান থেকে ধরেন আমরা কম্পিউটার, এটা লিঙ্কটাকে কপি করলাম। কপি করে আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম। তাহলে আমি এখান থেকে আছে প্রোডাক্ট আমার সাইট, তারপর প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর আমার ক্যাটাগরিতে নিয়ে যাবে ক্লাইম অফারে ক্লিক করলে। এরপর আমরা কি করব, একটু পাবলিশ করে দিই এটাকে দুইটা স্লাইডকেই। আমাদের এই দ্বিতীয় স্লাইডের কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে আবার দ্বিতীয় স্লাইডটাকে এখান থেকে আমরা ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট করে দেওয়ার পর আমাদের ৩ নম্বর স্লাইডের কাজ ওয়েলকাম গিফট ফর আওয়ার ফার্স্ট অর্ডার, এখানে আমরা কপি করলাম সাবটাইটেল। এরপর কন্টেন্ট আসার পর এটা দিয়ে দিলাম। তার আগে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেব। দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিলাম ইমেজ, কন্টেন্ট,
এরপর আমরা এখান থেকে টাইটেলটাকে কপি করে নেব। এরপর আমাদের হচ্ছে ডিসক্রিপশন, এখানে আমাদের ডিসক্রিপশনটাকে আমরা কপি করে নিলাম, বাস এখান থেকে আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে বাটন, এক্সপ্লোর কালেকশন, আমরা এখান থেকে বাটনটাকে দিয়ে দেব। এখান থেকে আবার কি করবো, আবার হচ্ছে সব পেজের লিঙ্কটাকে দিয়ে দেব তৃতীয় স্লাইডে। এরপর পাবলিশ করে দেব। এখন যদি আমরা এখান থেকে প্রিভিউ দেখার চেষ্টা করি, আমাদের স্লাইডটাকে আবার মনোযোগ দেব। এখানে আছে আমাদের দুইটা মানে যে আছে, অ্যারো আছে। আমি এখানে ক্লিক করলে এক এক করে আমার অ্যারোগুলো চলে আসবে, মানে স্লাইড ক্লিক করলে আবার অটোমেটিকলি এটা আমার পরিবর্তন হবে। এটা একটা সেকেন্ড দেয়া আছে, এই সেকেন্ড পর পর সেটা পরিবর্তিত হবে, সেটাও কাস্টমাইজ করা যায়। আমরা যখন প্রিভিউ দেখি এখান থেকে হচ্ছে আমরা, তাহলে আমাদের হোম পেজে ধরে দিতে হবে, এখান থেকে দেখে নিই আগে। এখন হচ্ছে আমরা এখান থেকে স্লাইডার অন করব। এখান থেকে আমরা বর্তমানে একটু আগে কাজ করতেছিলাম স্লাইড অপশনে, এরপর স্লাইডার অপশন আছে। এই স্লাইডার অপশন আসার পর এখান থেকে দেখেন নেভিগেশন আমাদের কি আছে, ডট আছে। আমাদের পাউজ অন হবে, যখন মাউস যখন এটা উপরে নিয়ে রেখে দেবো তখন এটা আর অটোমেটিকলি নতুন স্লাইড আসবে না। দেখেন আমি মাউস নিয়ে রাখছি, এটা আসতেছে না, তার কারণ কি, এখানে পাউজ অন হোভার করে যাচ্ছে, যখন আমি হোভার করতেছি তখন এটা আমাদের আটকে যাচ্ছে। এই জন্য আমি এখান থেকে এটা কী করবো, এটাকে অফ করে দেবো। যখন আমার মাউস থাকে আর কি থাকে তারপর আমার অটোমেটিকলি স্লাইড এক এক করে যাবে। এখন আমি মাউস নিয়েছি, তারপরে একটু পর আমার স্লাইড চলে যাবে। দেখেন মাউস নিয়েছি, একটু পর আমার স্লাইড আবার কি চলে যাবে। কিন্তু যখন আমরা পাউজ অন হোভার করে দিয়েছিলাম তখন আমাদের কি, যখন মাউস এখানে হোভার করা ছিল তখন এটা আমাদের আটকায় ছিল। এরপর হচ্ছে অটো প্লে আমাদের অন থাকবে। এখানে স্পিড, অটোমেটিক স্পিড এখানে আছে মিটার পার সেকেন্ড, 5000 মিটার পার সেকেন্ড করে দেওয়া আছে। আমরা এখান থেকে যদি 3000 মিটার পার সেকেন্ড করে দেই, তাহলে আগের তুলনায় এটা আমাদের দ্রুত যাবে। আগে যদি হচ্ছে যেতে সময় লাগতো 2 সেকেন্ড, তাহলে এখন এটা বা 4 সেকেন্ড, এখন এটা হচ্ছে 3 সেকেন্ডের মধ্যে এটা চলে যাবে। এরপর হচ্ছে ইনফিনিটি লুপ, এটা অবশ্যই থাকবে, বারবার এটা পুনরাবৃত্তি হবে। এরপর হচ্ছে ট্রানজিশন আছে আমাদের স্লাইড, এখানে আমরা ফ্যাড করে দেই, তাহলে আমাদের হচ্ছে মাঝখান থেকে আমাদের এই স্লাইডটা ওপেন হয়ে আসবে। প্রতিটি স্লাইড এরপর থেকে হচ্ছে মাঝখান থেকে ফ্যাড আকারে চলে আসবে। ইমেজ, শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের অটোমেটিকলি চেঞ্জ হবে, আর নিচের দিক থেকে হচ্ছে আমাদের লেখাগুলো চলে আসবে। আর যদি আমরা এখান থেকে স্লাইড করে দেই, তাহলে আমরা এখান থেকে স্লাইড করে দেই, তাহলে আমাদের কি ডান দিক থেকে বাম দিকের দিকে চলে যাবে। একটু আপনারা অপেক্ষা করেন, দেখেন ডান দিক থেকে বাম দিকের দিকে আমাদের ইমেজটা চলে যাচ্ছে, আর নিচের দিক থেকে ইমেজ কি আছে, আমাদের লেখাটা উঠতেছে। আমরা এখানে দেখলাম ট্রানজিশন ইমেজের দেখলাম। এখন হচ্ছে আমাদের এই টেক্সট যেটা আমাদের নিচের দিক থেকে উঠতেছে না, এবার এটার কাজ দেখব। এটাকে আমরা এখন অ্যানিমেশন বদলাবো। এখানে দেখেন কন্টেন্ট অ্যানিমেশন লেখা আছে, এটা হচ্ছে আমাদের স্লাইড ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। এখানে দেখেন কি আছে, ফ্যাড ইন আপ, নিচের দিক থেকে উপরের দিকে উঠবে। এখানে যদি আমরা ক্লিক করি, ফ্যাড যদি ইন করে দেই, তাহলে আমাদের ইমেজটা আসবে ডান দিক থেকে, আর মাঝখান থেকে হচ্ছে সে লেখাটা ফ্যাড আকারে চলে আসবে। বুঝেছেন, দেখেন মাঝখান থেকে আমাদের ফ্যাড আকারে চলে আসতেছে। আবার যদি আমাদের ট্রানজিশন থেকে যদি এখান থেকে ফ্যাড করে দেই, তাহলে তখন দুইটা কি অ্যাডজাস্ট হয়ে মাঝখান থেকে এখন ওপেন হবে। বুঝতেছেন, এখন হচ্ছে আমরা যদি এখান থেকে স্লাইড করে দেই, আমাদের ডান দিক থেকে বাম দিকে আসবে। আর কন্টেন্ট অ্যানিমেশন যদি আমরা এখান থেকে ফ্যাড ইন লেফট সাইড করে দেই, তাহলে আমাদের কি হবে, ডান দিক থেকে ইমেজ আসবে, বাম দিক থেকে আমাদের এখন টেক্সট চলে আসবে। ঠিক আছে, আমাদের ডান দিক থেকে ইমেজ, বাম দিক থেকে হচ্ছে আমাদের টেক্সট চলে আসতেছে। আবার যদি আপনি যদি চান যে উপর থেকে নিয়ে আসবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ফ্যাড ইন ডাউন, তাহলে আমাদের ডান দিক থেকে ইমেজ আসবে, উপরের দিক থেকে হচ্ছে আমাদের এখন কন্টেন্ট নিচের দিকে নেমে আসবে। বুঝতে পারছেন আপনারা? আমরা এখন কি করব, এটাকে হচ্ছে আমরা যেহেতু স্লাইড করে দিয়ে রাখছি, তাহলে আমরা এখন কন্টেন্ট অ্যানিমেশন থেকে হচ্ছে আমরা এটাকে ফ্যাড ইন লেফট করে দেব, তাহলে আমাদের বাম দিক থেকে আসবে। আর নিচের দিকে আরেকটা ছিল জুম, আমাদের এটা ছোট থেকে তখন বড় হবে, মাঝখান থেকে ছোট থেকে
বড় হবে আমাদের কন্টেন্টটা। জুমটা দেখাই আপনাদেরকে। ঠিক আছে, বুঝছেন সবকিছু? আমরা এখান থেকে ফ্যাড ইন লেফট করে দেব। আর আমাদের এখান থেকে অ্যারো ডট ডট করে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের এখান থেকে আমরা স্টাইলে আসবো। স্টাইলে আসার পর আমাদের যে অ্যারোর যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডে এখন আমরা কাজ করব। এখানে দেখেন অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর অ্যারো সাইজ কত কত হবে সেটা এখানে দিতে পারবেন। অ্যারো কালার, আমি অ্যারো কালারটা এখান থেকে ব্ল্যাক করে দেব যেন আইকনটা বোঝা যায়। একই সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা আর একটু আমি হোয়াইট করে দেব যেন বুঝতে পারে, এবং এখান থেকে ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দেব। ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দেব। আর যদি চান যে এই ব্যাকগ্রাউন্ড রাখবেন না, তাহলে এখান থেকে অ্যারো সাইজ আছে, আর এখান থেকে আবার রেডিউস আছে, এই দুইটা আবার রেডিউস করে দিতে পারবেন। তাহলে আপনি এখান থেকে এই যে হাইট অ্যান্ড ওয়াইড এটা আপনি এখান থেকে কমিয়ে দিতে পারবেন। তাহলে এখান থেকে শুধুমাত্র আমাদের এখন অ্যারোই দেখা যাবে। তো আমাদের এখান থেকে ওয়াইডটাকে আমরা মিনিমাম করে দিয়ে রাখবো যেন বোঝা যায় ভালো মতে। এরপর এখান থেকে আমাদের হাইট আছে, আবার এটা কত দূর পর্যন্ত আপনি হাইট রাখবেন সেটা এখান থেকে আপনি করে দিতে পারবেন। আবার এটা আবার রেডিয়াস আছে, এখান থেকে আপনি চাইলে আবার এটাকে রেডিয়াস করে দিতে পারেন। যদি গোল করে দেন গোল, তাহলে এখান থেকে আবার যদি বক্স করে দেন তাহলে বক্স। আর ওয়াইডটাকে যদি কমিয়ে দিই তাহলে এটা ভেতর দিকে আমাদের চলে যাবে। তো রেডিয়াসের আমাদের দরকার নেই, রেডিয়াসটাকে আমি এখান থেকে আউট করে দেবো। হাইট আমাদের কত আছে 50 করে দেবো এখান থেকে হাইটটাকে, তাহলে একটু ভালো হবে। ব্যাস। আর এখান থেকে ওয়াইডটাকে আর একটু বাড়িয়ে দেই 35, এটাকে 40 করে দেই। এটা আমাদের এখন আমাদের অ্যারো। আর এখানে আমাদের ডট। এই ডটে যদি এখন আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে অ্যারোকে আউট করে দেন। এরপর ডটে আসার পর এই ডট কি সেন্টারে রাখবেন নাকি লেফটে রাখবেন নাকি রাইটে রাখবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যদি লেফটে রাখেন তাহলে ডট লেফটের দিকে চলে আসলো, যদি রাইটে রাখতে চান তাহলে ডট রাইটের দিকে চলে গেল, যদি সেন্টারে রাখতে চান তাহলে এটা আমাদের সেন্টারে এখানে আসবে। এরপর অ্যাক্টিভ কালার, এখান থেকে অ্যাক্টিভ কোনটা থাকবে সেটা কালার কি দিতে চান সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। অ্যাক্টিভকে সিলেক্ট করেন, অ্যাক্টিভকে সিলেক্ট করে লাল করে দেন। যেটা অ্যাক্টিভ থাকবে, যে স্লাইডটা অ্যাক্টিভ থাকবে আমাদের 3টা স্লাইড, যে স্লাইডটা অ্যাক্টিভ থাকবে সেটা শুধুমাত্র লাল দেখা যাবে। যদি চান যে এখান থেকে গ্রিন করে দেবেন তাহলে এখানে আপনি গ্রিন করে দিতে পারেন। আমি এখান থেকে ডার্ক গ্রিনটা করে দেব। বাস, যেটা যেটা ওপেন হবে সেটাতে গ্রিন আইকন দেখাবে। যেটা যেটা অ্যাক্টিভ থাকবে সেটা সেটা আমাদের এখান থেকে কালার চেঞ্জ হবে। এরপর আমি এখান থেকে পাবলিশ করে দেব। তো আমরা আমাদের হোম পেজের মধ্যে কি রাখলাম, আমরা এটাকে রাখছি। আমাদের এখন কি করতে হবে, আমরা সবার প্রথমে এখন এই পেজটাকে আমরা আমাদের করে দেব, হোম পেজের সাথে কানেক্ট করব। আমি এখান থেকে পেডিংগুলোকে 0 0 করে দেবো, 10 করে ছিল, আমি এটাকে 0 0 করে দিলাম। আর এটাকে আমাদের কন্টেইনারে এই ফ্লেক্স বক্সে না নিয়ে আমাদের কন্টেইনারে রাখতে হবে। কন্টেইনারে রাখলে আমাদের সুবিধা আছে। আমি এখান থেকে কন্টেইনারে রাখবো। কন্টেইনারকে নিলাম, নেওয়ার পর এটাকে ফুল হোয়াইট করে দেব। এরপর এখান থেকে এটাকে নিয়ে এটার মধ্যে রেখে দেব, ফ্লেক্স বক্সটাকে বাদ দিয়ে দেব। এটাকে ধরার পর এখন এখানে যাওয়ার পর এটাকে আউট করে দেবো। বাস, তাহলে আমরা এটাকে কাজ করতে সুবিধা হবে। এরপর পাবলিশ করে দেব। এখন হোম পেজ আমরা কোথা থেকে ধরে দেব, এই আপনি যে কি নূরে আফরোজ বলেন তো, আমাদের এই হোম পেজটাকে আমরা আমাদের ওয়েবসাইটের হোমে ধরে দেবো। যেমন আমার সাইট এখানে ভিজিট করতে আসলে যেন সবার প্রথমে আমার হোম পেজটা দেখা যায়, সেটা কোথা থেকে সেটিং করব বলেন। দেখেন আমাদের বর্তমান কি সাইটের হোমে ব্লাং আছে না, তো আমাদের এই যে পেজটা যে ডিজাইন করতেছে এই পেজটাকে আমার হোম পেজে সিলেক্ট করে দেব।
মানে যে কেউ আমার সাইটের হোমে আসলে যেন আমার এই পেজটা দেখতে পারে, সেটা কোথা থেকে সিলেক্ট করব বলেন? নিউজ সাইটে দেখাইছি, কয়েকবার করে দেখাইছি। বলেন কোথা থেকে সিলেক্ট করব? আপনি পারবেন স্বর্ণা? খাদিজা পারবেন? উম্মে কুলসুম? এশিয়ার? অ্যাড পেজ থেকে তো আমি পেজ তো ক্রিয়েট করলাম, পেজকে তো ডিজাইন করতেছি। এই পেজটাকে হোম পেজে সিলেক্ট করব কিভাবে? হোম পেজে ধরাই দেবো কিভাবে? এত তাড়াতাড়ি খেয়ে ফেললেন সবাই? রাব্বেল সাহেব? হুম? আমরা তো ফ্রন্ট, এটা তো আমাদের হোম পেজ, আর ফ্রন্ট পেজে তো আমরা এটাকে ধরে দেবো। কোথা থেকে ধরে দেবো? এটা কোথা থেকে যে আমাদের এই পেজটাকে আমরা সেট আপ করবো হোম পেজে? মানে আমার সাইট যখন কেউ ভিজিট করবে, ধরেন আমার লোগোতে যখন কেউ ক্লিক করলো আমার সাইটে দেখা যাবে। যেমন হচ্ছে আমি যদি এখান থেকে বিডি শব্দ ওপেন করি, ধরেন আমি এখান থেকে বিডি শব্দ ওপেন করতেছি। বিডি শপ ওপেন করার পর তাদের হোম পেজটা আমরা দেখতেছি না, এই যে ডিজাইন করা হোম পেজটা দেখতেছি না? যেমন আমার যখন সাইট ওপেন করব, তখন যেন আমার এরকম যেন হোম পেজটা আমি দেখতে পারি, সেটা কোথা থেকে সিলেক্ট করব, মানে সিলেক্ট করে দেব। এখন যখন আমি আবার হোম পেজ ওপেন করতেছি, তো আমার হোম পেজে কিছু না, কিন্তু আমি কি হোম পেজের এখানে ডিজাইনের কাজ করতেছি। তো এখন হচ্ছে আমি এই যে ডিজাইন করতেছি, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হোমে কোথা থেকে সিলেক্ট করে দেব? সিয়া সাহেব? সিটিং থেকে কই, আপনি দেখতেছেন কেন? আপনি সরাসরি উত্তর দেবেন আমাকে। খুঁজে খুঁজে তো উত্তর দিলে হবে না তো। কাস্টমাইজ অপশন থেকে? কাস্টমাইজে গেলে তো আমি কাস্টমাইজ দেখতে পাচ্তেছি। আচ্ছা কাস্টমাইজ গেলাম, তারপর সেখান থেকে কোথায় যাব? আবার দেখে কেন? স্ক্রিন দেখা যাবে না তো? আহ, না, খুব ভালো বলছেন। আব্দুর রউফ সাহেব? হুম। হ্যাঁ? ড্যাশবোর্ড থেকে সেটিংস, তারপর? পারমালিঙ্ক থেকে হোম পেজ সিলেক্ট করা যায়? আবার স্ক্রিনে দেখেন কেন? আপনি দরকার লাইটের দিকে তাকায় তাকায় বলেন, স্ক্রিনে দেখবেন না তাও। মোহাম্মদ রবিন সাহেব? হুম। আবার দেখে দেখে বলেন কেন? হ্যাঁ? সেটিং থেকে কোথায় যাব? না, হয়নি। না, এখন তো আর ধরবো না। নজরুল সাহেব বলেন। আবার স্ক্রিনে দেখেন কেন? ইয়ে বলেন, আপনার নাম জানি কি? মুনকাসির মাসুমের পাশে বসেন। সাব্বির? বলেন কোথা থেকে হোম পেজ সিলেক্ট করব? গালিব সাহেব? সিটিং থেকে রিডিং, তারপর? আবার দেখে দেখে বলেন কেন? তোর নাম না মনে থাকে তো প্রশ্ন করতেছে। হইলো না, এখনো হইলো না। আব্দুল্লাহ সাহেব কি পারবেন? হয়নি, পাকাপোক্ত হয়নি। হ্যাঁ? আপনি মাসুম সাহেব বলবেন না, আপনাকে তো ধরে নেই। শোভন সাহেব এতক্ষণ ধরে খুঁজতেছে বিষয়টাকে, উনি এখনো খুঁজে পায়নি বিষয়টাকে। পাইছেন? উনি এখনো খুঁজে পায়নি। আপনি বলেন তো মাঝখানে। আমিরুল সাহেব? হুম। হইলো। আপনারা
একটা ছোট্ট একটা বিষয়কে মনে রাখতে পারেন নাই, তাহলে আপনাদের থেকে আর কি আশা করবো বলেন? এখন মনে পড়ে তো লাভ নাই তো। আপনি পরীক্ষার খাতা পরীক্ষা দিয়ে বের হয়ে এসে আপনার মনে পড়লে হইব ওটা, আর পরে স্ট্যাটিক না, ওটা স্ট্যাটিক। দেখেন আমরা সর্বপ্রথমে ড্যাশবোর্ড থেকে সিটিং থেকে রিডিং আসলে আমরা এখান থেকে দেখবো যে লেটেস্ট পেজ করে দেওয়া আছে। 2 নম্বর অপশন আছে এই স্ট্যাটিক পেজ। এই স্ট্যাটিক পেজে যখন আমরা কি মানে টিক মার্ক দেবো, তখন নিচের দিকে আরো 2টা অপশন অ্যানেবল হবে। একটা হবে হোম পেজ, একটা হবে ব্লগ পেজ, ঠিক আছে, বা পোস্ট পেজ। তো হোম পেজের ওখানে হচ্ছে আমাদের ড্রপ ডাউন বের হবে। ড্রপ ডাউন ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সেই পেজগুলোর মধ্যে থেকে আমাদের যেটা হোম পেজ আমরা ডিজাইন করতেছি সেই পেজটাকে আমরা সিলেক্ট করে দেব। এরপর স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা সেভ চেঞ্জ বাটন খুঁজে পাবো। সেই সেভ চেঞ্জ বাটনে ক্লিক করলে আমাদের হোম পেজ সেট আপ হয়ে যাবে। এই সব কিছু আপনাদের পিডিএফে দেওয়া ছিল। পিডিএফ তো পরে না, নেক্সট আর কোনো পিডিএফ আপনাদেরকে দেব না। যেটা দিয়ে কোনো কাজ আসে না সেটা না দেওয়া ভালো। তো আমরা কি করব, এখন আমাদের ড্যাশবোর্ড থেকে সিটিংস থেকে রিডিংয়ে আসার পর আমরা 2টা অপশন দেখতে পারবো। প্রথমে সেটা হচ্ছে আমাদের এখান থেকে লেটেস্ট পোস্ট, আর পরটা হচ্ছে স্ট্যাটিক পেজ। এই স্ট্যাটিক পেজে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে হোম পেজ সিলেক্ট অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে হোম দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে দেব। তারপর আমরা নিচের দিকে সেভ চেঞ্জ বাটন ক্লিক করব। ক্লিক করলে আমাদের শেষ। এখন যদি আমার যে ওয়েবসাইটে যে হোম সেকশন আছে, এখানে যে লেটেস্ট পোস্ট দেখাচ্ছে, আমি যদি এখন এখানে রিলোড করে দেই, তাহলে আমার এখানে কি আসবে, এখন আমার এখানে স্লাইডারটা চলে আসবে। দেখেন আমার এখানে স্লাইডারটা চলে আসছে। এখানে আমাদের কি হয়েছে, আমাদের হোম পেজের মধ্যে এটা ওপেন করা আছে বিধে এটা আমাদের হোম পেজে ওপেন দেখাচ্ছে। আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার জন্য আমার এখান থেকে হেডার থেকে ডিপার্টমেন্ট থেকে এখানে হোম পেজ ওপেন করা আছে, আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেব। দেওয়ার পরে আমরা পাবলিশ করে দেব। তাহলে এখন হচ্ছে পরবর্তীতে আমরা যখন হচ্ছে এটার উপর মাউস নেব, তখন এটা শুধুমাত্র আমাদের দেখা যাবে। আমি যদি হচ্ছে এখন এখান থেকে আসার পর হোম পেজকে যদি রিলোড করে দেই, এখন আর এটা আমার এখানে বের হয়ে থাকবে না। যখন আমি এটার উপর আসবো তখন আমার শুধুমাত্র এটা শো করবে। বুঝতে পারছেন? এখন হচ্ছে আমাদের স্লাইডারটা আমাদের হেডারের সাথে কি একবার লেগে আছে না? তো আমরা এখন কি করব, এটাকে ওখান থেকে হচ্ছে আমরা নিচে দিকে একটু নামিয়ে দেব। এর জন্য আমরা কি করব, সেকশনকে ধরব, তারপরে এখান থেকে অ্যাডভান্সে আসবো। মানে যখন আমরা সেকশনকে ক্লিক করব তখন এরকম থাকবে আমাদের। তো আমরা এখান থেকে কি করব, অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে আসার পর মার্জিন, এই যে মার্জিন আছে, মার্জিন থেকে হচ্ছে আমরা 10 করে দেব। 10 করে দেওয়ার পর আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমরা এখানে আসার পর আবার কি করব, রিলোড করে দেব। রিলোড করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে দেখব যে এটা আমাদের কাজ করতেছে কি করতেছে না। দেখেন উপরের দিক থেকে এটা আমাদের একটু নিচের দিকে নেমে আসছে। তো আমাদের স্লাইডটা হচ্ছে একটু বড় হয়ে গেছে। আমরা আমাদের এই যে সেকশন আছে, এটা এই আমাদের এই অ্যালাইনমেন্ট এবং এই অ্যালাইনমেন্টের মধ্যে হচ্ছে আমরা এটা এখন করার চেষ্টা করব। তার জন্য হচ্ছে আমরা কি করব, আমাদের এটা ফুল ওয়াইড করে দেওয়া আছে, লেআউট ফুল ওয়াইড করে দিয়েছে। আমরা এখান থেকে বক্স সিলেক্ট করব। বক্স সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে ধরেন যে আমরা এখান থেকে 1300 করে দিয়ে দেখবো যে আমাদের এই অ্যালাইনমেন্টের সাথে মেলে কিনা। প্রিভিউ আগে দেখে নেব। এখানে প্রিভিউ বাটনে ক্লিক করলে আমাদের প্রিভিউ ওপেন হবে। তারপর আমি পাবলিশ করবো বলার পরে এখনো মোটামুটি আমাদের বড় আছে। তো আমরা এখান থেকে যদি এটাকে 1200 করে দেই, অথবা আমাদের এই পুরো আপাতত এটা আমাদের 1300 থাক, আমরা যখন পুরো ওয়েবসাইটের ওয়াইডটাকে আর একটু বাড়িয়ে নেব, এদিকে 50 এদিকে 50, তখন এটা আমাদের ভালো দেখা যাবে। তো এখন হচ্ছে আমরা কি করব, এটা আমাদের এই পরিমাণ আছে। এরপর হচ্ছে আমরা এটাকে পাবলিশ করে দেব। আর আমাদের এই যে যেটার অ্যানিমেশন আমাদের স্পিড বেশি হয়ে গেছে, 3000 মিটার পার সেকেন্ড, মানে অনেক বেশি, এটা খুবই স্পিড। আমরা এটাকে কি করবো, আবার 5000 মিটার পার সেকেন্ডে করে দিয়ে রাখবো। স্লাইডার থেকে এখানে আসছে আমাদের হয়ে গেল 3000 করে দেওয়া ছিল, আমরা এখান থেকে এটা 5000 মিটার পার সেকেন্ড করতে, তখন এটা একটু কি মানুষ পড়ার সময় পাবে বিষয়টা। পাবলিশ করে দেবো।
এরপর হচ্ছে আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আমরা এখন হচ্ছে কি করব, আমাদের প্রোডাক্ট অ্যাড করা শুরু করব। আমরা এখান থেকে কি করব, প্লাস আইকনে ক্লিক করার আগে হচ্ছে আমাদের এখানে যেটা আছে সেটা থাকবে। আমরা ফ্লেক্স বক্স নেব না, ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতে একটু সমস্যা হচ্ছে, মোটামুটি আপনারাও বুঝবেন না ঠিকভাবে ফ্লেক্স বক্সটা কীভাবে কাজ করে। তো আপনারা কি করবেন, এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন, অ্যাড এলিমেন্ট ক্লিক করার পর এখান থেকে আপনি কন্টেইনার, জাস্ট কন্টেইনারটাকে আপনি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসলে দেখেন কালার কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের যে ডট ডট ডটগুলো আছে না, সেটা দেখেন কালারাইজ হয়ে যাচ্ছে। যখন আমি নিয়ে আসতেছি তখন দেখেন এটা কালারাইজ হয়ে যাচ্ছে, আর যখন আমি এখান থেকে সরিয়ে দিতেছি তখন এটা আমাদের কি, আমাদের হোয়াইট হয়েছে, অফ হোয়াইট হয়েছে। আমি যখন আবার নিয়ে আসতেছি তখন এটা আমার কি, কালারাইজ হয়ে যাচ্ছে। আমি এখান থেকে নিয়ে আসার পর এখানে ছেড়ে দেবো, ছেড়ে দিলে আমার নিচে দিকে কি হবে, সেকশন ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পর আমরা কি করবো, এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে এখন প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য হচ্ছে আমরা কি করব, এই যে সার্চ আছে, সার্চ উইজেট, এই সার্চ উইজেট থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট লিখে সার্চ করব। প্রোডাক্ট, প্রোডাক্ট লিখে যখন আমরা সার্চ করব তখন দেখেন এখানে মাঠপুরের যে আমাদের উইজেটগুলো আছে সেগুলো আসতেছে। এটা প্রিমিয়াম, মানে এলিমেন্টের প্রিমিয়াম সিস্টেম, এটা এলিমেন্টের প্রিমিয়াম। বাকি এখান থেকে আমাদের মাঠপুরগুলো আসতেছে। যদি আপনি প্রোডাক্ট রাখলে যদি সার্চ নাও করেন তাহলে আপনি কি করতে পারেন, আমাদের নিচের দিকে গেলে মাঠফুরি অপশন পাবো আমরা। এটাকে আউট করে দেই, পুরোটাকে জেনারেলকে আউট করে দেই, বায়োকে আউট করে দেব। এই যে দেখেন নিচের দিকে আমাদের কি আছে, মাঠফুরি যে অ্যাডভান্সগুলো আছে সেগুলো আমাদের এখানে চলে আসছে। প্রথমে দেখেন এখানে কি আছে, প্রোডাক্ট ডিলস ক্যারোসেল, প্রোডাক্ট ডিলস ক্যারোসেল 2, প্রোডাক্ট ডিল গ্রিড, নিউজলেটার, প্রোডাক্ট অফ ক্যাটাগরি, প্রোডাক্ট অফ ক্যাটাগরি 2, প্রোডাক্ট ট্যাব ক্যারোসেল, প্রোডাক্ট ট্যাব গ্রিড, তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্ট ক্যারোসেল, প্রোডাক্ট ক্যারোসেল, প্রোডাক্ট গ্রিড, প্রোডাক্ট লিস্ট, মাঠফুরি প্রোডাক্ট ব্র্যান্ড গ্রিড, রিসেন্টলি ভিউ প্রোডাক্ট, রিসেন্টলি ভিউ প্রোডাক্ট ক্যারোসেল, ব্যানার স্মল, মানে তারপর ব্যানার লার্জ, ব্যানার লার্জ 2, ব্যানার অ্যাপ, তারপর দেখেন ইমেজ বক্স, মাঠফুরি ইমেজ বক্স ক্যারোসেল, ইমেজ গ্রিড, ইমেজ ক্যারোসেল। এখানে অনেকগুলো হচ্ছে তাদের কি দেওয়া আছে, উইজেট দেওয়া আছে। এই উইজেটগুলো দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। তো আমরা এখানে কি করব, সবার প্রথমে হচ্ছে আমরা এখান থেকে প্রোডাক্ট ডিল ক্যারোসেল নিয়ে আসব, অথবা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিল ক্যারোসেলটা আমরা এখান থেকে নিয়ে চেষ্টা করব কিছু করার। আমরা সবার প্রথমে হচ্ছে কি করব, ডিল অফ ডে নামে একটা ফিচার এখানে যুক্ত করব। আচ্ছা আমি এটাকে পুরো ইয়ে করে দেই, আর এখান থেকে এটাকে লেয়ার থেকে বক্স থেকে এটাকে ফুল হোয়াইট করে দেই, বাস। তো আমরা এখান থেকে ডেল অফ ডে একটা আমরা উইজেট নিলাম, এখানে আমরা এই উইজেটটাকে আমরা কাস্টমাইজও করতে পারবো, আবার এখান থেকে নাম কাস্টমাইজও করতে পারবো। এরপর ক্যারোসেলে আসবো, ক্যারোসেলে এখানে আমাদের নেভিগেশন 500 মিটার পাস করে দেওয়া থাকবে, এটা থাকবে। আমরা কন্টেন্ট আবার এক্সপ্যান্ড করব, কন্টেন্ট এক্সপ্যান্ড করার পর আমাদের এখানে প্রোডাক্ট দেখতে পারবেন। প্রোডাক্টে আমরা ক্লিক করব, প্রোডাক্টে ক্লিক করার পর এখানে প্রোডাক্ট টাইপ কি আছে, ডিলস দেওয়া আছে। আমরা এখান থেকে অল প্রোডাক্ট করব, অল প্রোডাক্ট করার পর এখান থেকে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি আবার আমাদের। আচ্ছা এখান থেকে একটা একটা করে শো করবে আমাদের এটা, এখান থেকে নাম্বার অফ প্রোডাক্ট পার পেজ 4টা করে দেওয়া থাকবে। আচ্ছা এটা আমাদের এটা বাদ দেব, এটাকে না নিয়ে হচ্ছে আমাদের প্রথম যে ক্যারোসেলটা ছিল সেটাকে নেব আমরা। এটাকে আউট করে দেই, লেআউট বেসিক লেআউটটা থাক, মাঠ ফ্রি। এই 2 নম্বরটা কেমন, প্রথমে 1 নম্বরটা নিয়েছিলাম না, এবার 2 নম্বরটা নেব। আমাদের এখানে 4টা প্রোডাক্ট থাকবে, একবার হচ্ছে আমাদের 8টা এক একটা করে ক্যারোসেল হবে। আমরা এখান থেকে 2 নম্বরটাকে নিয়ে নিলাম। 2 নম্বর নিয়েছিলাম কি, তাহলে 1 নম্বরটাকে নিয়ে নেব। এখান থেকে হচ্ছে মাঠ ফ্রি ডিলস 1 নম্বর, এটাকে নিয়ে নেব। নির্ভর প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে হচ্ছে আমাদের ডিলস থেকে অল প্রোডাক্ট করে দেব। অন সেল, ডিলস অফ ডে, উইক, মান্থ, এটা তো সেল না হলে তো আবার দিবেন, এখান থেকে ক্যাটাগরি ধরে দিই আগে। এটা তো হচ্ছে আবার
সেল ছাড়া তো আবার দিবে না। অন সেল, অন মান্থ, আচ্ছা শর্ট বাই, অর্ডার বাই, ডিসেন্ডিং, এটা আমাদের হচ্ছে সেল ছাড়া আবার দিবে না। যে প্রোডাক্ট যেগুলো সেল হয়েছে সেগুলো আমরা এখান থেকে দিতে পারবো। এটাকে আউট করে দেই, দিয়ে আমাদের গ্রিড নেই, গ্রিড নেওয়ার পর উপরে আমরা টাইটেল দিয়ে দেবো। এখান থেকে হচ্ছে প্রোডাক্ট ডিলস, কয়টা আছে প্রোডাক্ট, একটা দুইটা, এটা সিঙ্গেল, ওটাই একই। আচ্ছা এখানে আমরা প্রোডাক্ট গ্রিড নেব। এখান থেকে ক্যাটাগরি, প্রোডাক্ট অফ ক্যাটাগরি, অথবা প্রোডাক্ট গ্রিড একটা দেখলাম যে প্রোডাক্ট গ্রিড, এই প্রোডাক্ট গ্রিডটাকে আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা হেডিং এর মধ্যে হচ্ছে আমরা টাইটেল দিয়ে দেব, ডিলস অফ ডে ছিল না কি ছিল, অফ দ্য ডে। আমরা এখান থেকে টাইটেল দিয়ে দিলাম ডিলস অফ দ্য ডে করে দিলাম। আর আমাদের এই লিঙ্কগুলোকে আমরা রাখবো না, এই লিঙ্কগুলোকে আমরা রিমুভ করে দেব। এই জন্য যে গ্রুপ আছে, লিঙ্ক গ্রুপ, গ্রুপ লিঙ্ক থেকে আমরা এগুলোকে আউট করে দেব। আবার আমরা টাইটেল ফেরত আসবে, এটা আমাদের টাইটেল। এরপর নিচ থেকে আমরা দেখতে পাবো প্রোডাক্ট, প্রোডাক্টে আসবো, প্রোডাক্টে আসার পর এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট দিতে পারি। আবার হচ্ছে আমরা প্রথমে আমাদের এই হিরো সেকশনের মধ্যে হচ্ছে আমরা র্যান্ডমলি প্রোডাক্ট শো করব। প্রতিবার যখন হচ্ছে আমরা রিলোড করব তখন হচ্ছে আমাদের এখানে নতুন শো হবে, নতুন নতুন। তো আমরা এখানে ক্যাটাগরিও সিলেক্ট করবো না, কোনো কিছু সিলেক্ট করবো না। এখানে আমরা এই যে রিসেন্ট দেওয়া আছে, আমরা এখান থেকে র্যান্ডমলি দেওয়া থাকে, র্যান্ডমলি ফিচার কোডার ফিচার অথবা টপ করে দিয়ে রাখবো। এখানে আমাদের র হলো 2টা, কলাম হলো 5টা। তাহলে আমাদের এখানে কত আছে, 10টা প্রোডাক্ট আছে আমাদের এখানে। এরপর হচ্ছে কলাম 5, আপনি চাইলে এখান থেকে শো অর্ডার বাই ডেট করে দিতে পারেন বা র্যান্ডম, এখান থেকে আমরা র্যান্ডম করে দেব। আর এখানে হচ্ছে আমাদের রিসেন্ট থাকবে, প্রোডাক্ট রিসেন্ট, আর এখানে র্যান্ডম অর্ডার লিস্ট থেকে ডিসেন্ডিং। যদি আপনি প্লাগিজম রাখতে চান, নিচের দিকে হচ্ছে লোড মোর, তাহলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে নিচের দিকে হচ্ছে আমাদের বাটন থাকবে বা আমাদের এই পেজ অপশন থাকবে, এখানে 2 নম্বর পেজ 3 নম্বর পেজে গেলে সেগুলো আবার এখান থেকে আমাদের প্রোডাক্টগুলো শো হবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে আউট করে দেবে, রাখবো না এটা আমাদের হোম পেজের মধ্যে। এরপর লেজি লোড যেমন আছে তেমনই থাকবে। এরপর আমরা কি করব, এখান থেকে স্টাইলে চলে আসবো। স্টাইলে চলে আসার পর আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট মানে হেডিং, এই যে আমাদের যে হেডিংটা আছে না, এই হেডিং এর অ্যালাইনমেন্ট আমরা কোথায় রাখবো, যদি আমরা টপ সেন্টার রাখতে চাই তাহলে আমাদের সেন্টারে। আচ্ছা এখান থেকে ভিউ নাম অল নামে একটা টেক্সট আছে, এটাকে আউট করে দেই আগে, স্টাইলে আসি। আমাদের সেন্টার রাখতে চাই সেন্টারে, লেফটে রাইটে সাইডে মানে লেফটে যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের এখান থেকে লেফটে, তো আমি এখান থেকে লেফটে রাখে দিতেছি। এর হচ্ছে বটম বা পেডিং স্পেস এখান দেয়া আছে, এটাকে আমরা উপর থেকে পেডিংটা একটু বাড়িয়ে নিতে পারি। অর্থাৎ এই পেডিং না বাড়িয়ে হচ্ছে আমরা সেকশনে হচ্ছে মার্জিন বাড়িয়ে নেব। সেকশনে ক্লিক করলাম, মার্জিনে আসার পর অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে মার্জিন এখান থেকে আমি 10 করে নেই, অথবা হচ্ছে 20 করে নিচের দিকে নিয়ে নেই। এরপর আবার এই সেকশন ইয়াতে ক্লিক করব, আমাদের প্রোডাক্ট গ্রিডটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই পেডিং যেটা আছে সেটা এরকম যেমন আছে তেমন থাকবে। এই বটম স্পেস, আমাদের এই প্রোডাক্টগুলো বটম থেকে কত দূর স্পেস আমরা রাখতে পারি সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। এখান থেকে এটা 0 0 থাক। এরপর হচ্ছে আমরা এখান থেকে একটু টাইটেলের নিচ থেকে একটু বাড়িয়ে নেই, এটা আমরা টাইটেল একটু বড় করব আমরা, এখান থেকে 10 থাক। এর হচ্ছে বর্ডার, এখানে দেন বর্ডার দেয়া আছে, আমাদের এই যে নিচের দিকে এখানে একটা বর্ডার দেয়া আছে ওটা কিন্তু বুঝছেন, এই বর্ডার কালার এখানে আমরা দিয়ে দিতে পারবো। এটা বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে বর্ডার কালার, এই যে বর্ডার কালার এখানে আমরা আমাদের মতো করে বর্ডার কালারটাকে আমরা দিয়ে দিতে পারবো যেমন চান। এর হচ্ছে বর্ডার স্টাইল, সলিড আছে, ড্যাশ আছে, তারপর আপনাদের ডটেড আছে, আপনার মতো আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এরপর আসি টাইটেল, নিচের দিকে আসলে আমরা এখান থেকে টাইটেল এবং লিঙ্ক। তো আমাদের এটা কি টাইটেল না, ডিলস অফ দ্য ডে টাইটেলস। তো টাইটেলসের এখান থেকে আমরা কি করতে পারি, টাইটেল কালার, এখান থেকে আমরা আমাদের মতো করে টাইটেল কালার দিয়ে দিতে পারি। আমি এখান থেকে হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে হোভারের কালার আমরা দেওয়ার দরকার নেই। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে কি করব, আমাদের এখান থেকে এটাকে পপিন্স সিলেক্ট করে দেব, পপিন্স, আর এখান থেকে হচ্ছে 28 করে দেব, তাহলে এটা আমাদের বড় দেখা যাবে। ফন্ট ওয়েট থেকে এটা আমরা সেমি বোল্ড করে দেব, ব্যাস।
তাহলে আমাদের এখান থেকে হচ্ছে টাইটেলের যে কাজটা ছিল সেই টাইটেল কাজটা আমাদের শেষ। হেডিং এর কাজ আর কি। এখানে আছে আমাদের প্রোডাক্টগুলো একটা একটা করে আমাদের দেখা যাচ্ছে। এখন কথা হলো এখান থেকে আমাদের কিন্তু কি প্রোডাক্টের সেটিংস নেই, আলাদা করে প্রোডাক্টের কোনো আমাদের এখানে সেটিংস নেই। এই যে উইজেটটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্ট গ্রিড, এটা আলাদা কোনো আমাদের অপশন নেই। আমরা এখন কি করব, নিচের দিকে হচ্ছে আর একটা হচ্ছে আমরা সেকশন নিয়ে দেখবো যে আমাদের প্রোডাক্টগুলোকে বর্ডার করা যায় নাকি, বর্ডারেট করা যায় নাকি, অর্থাৎ সেপারেট ভাবে বর্ডার করা যায় নাকি। যেমন এখানে হোভার করলে কিন্তু বর্ডার শো হচ্ছে, তাই নাকি। আবার হচ্ছে কি আমাদের এক একটা ইমেজ এক একভাবে আছে, এই ইমেজগুলো হচ্ছে আমাদের ইয়ে করতে হবে, আমাদের উকমাস থেকে এক একটা মানে এখানে ডিফল্ট যে সাইজ আছে 300 বাই 300 সেটা করে দিলে তখন সবগুলো ইমেজের সাইজ একই হয়ে যাবে। তো আমরা এখানে প্রোডাক্ট গ্রিড নিয়ে দেখলাম, এখানে হচ্ছে শুধুমাত্র আমরা টাইটেলের কাজ করতে পারলাম, কিন্তু আমাদের এখানে প্রোডাক্টে যে ইন্ডিভিজুয়াল যে এখানে বর্ডার করা যাবে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা বাকি আর যে উইজেটগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা চেক করার চেষ্টা করব সেখানে আবার কিভাবে ডিজাইন করা যায়। আবার এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে প্রোডাক্ট অফ ক্যাটাগরি এটা নিয়ে দেখব যে কিভাবে কাজ করা যায়। প্রোডাক্ট অফ ক্যাটাগরিকে নিয়ে নিলাম নিচের দিকে, নিয়ে নেওয়ার পর এটাকে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে দেখেন কি আছে, এটার মধ্যে আবার কি কি আছে দেখেন। আমরা এই দিক থেকে আবার ব্যানার অ্যাড করতে পারবো, আবার ক্যাটাগরি অ্যাড করতে পারতেছি, আবার হচ্ছে নিচে থেকে ভিউয়াল থাকতেছে, এটা আলাদা একটা আমাদের কি প্রতিটা দেখেন এখন একটা করে কি সেপারেট বক্স বের হয়ে আসতেছে, তাই নাকি। দেখেন আলাদা করে সেপারেট করা আছে। এখন দেখবো যে এটাকে হচ্ছে আরো কিভাবে মডিফাই করা যায়। আমি যদি চাই যে এটার মধ্যে রাখবো, খালি এখান থেকে আমাদের এগুলো তো রাখবো না সেটা দেখে নেই। কুইক লিঙ্ক আসবো, কুইক লিঙ্ক থেকে হচ্ছে আমরা এই যে বেস্ট সেলার, নিউ অ্যারাইভেল, অন সেলার এগুলোকে আউট করে দেব। ভিউয়াল আসার পর ভিউয়ালকে আমরা এখান থেকে আউট করে দেব, দিয়ে দেখবো যে এগুলোকে আরো এখানে বাড়ানো যায় কিনা। কুইক লিঙ্ক গেল, ভিউ গেল, এরপর আবার আমরা প্রথমের দিকে আসবো টাইটেলে। টাইটেলে আসার পর দেখবো যে টাইটেল রিমুভ করে দিলে যে আমাদের স্পেসটা ফাঁকা হয় কিনা। তার মানে এটা আমাদের ফাঁকা হচ্ছে না, এই এরিয়া সেই কাজের জন্য আমাদের বরাদ্দ করা আছে। ব্যানার আছে, ব্যানারকে আউট করে দিয়ে দেখি, ক্যারোসেল ব্যানারকে আউট করে দিই, তারপর দেখি এদিকে আসে কিনা। একটু বড় হয়েছে। ক্যারোসেল থেকে আউট করে দেবে এগুলোকে, হেডিং থেকে এটা আউট। ক্যারোসেল অফ প্রোডাক্ট রিসেন্ট 6 প্রোডাক্ট 3 কলাম 4 কলাম করে দিয়ে দেখি বাড়ে কিনা জায়গা। তার মানে বাড়তেছে না, তার মানে এটা দিয়ে হচ্ছে আমাদের হবে না। এটাকে আমরা এখান থেকে কি করব, আউট করে দেব। দেওয়ার পর আমাদের নিচ থেকে আরেকটা ছিল প্রোডাক্ট অফ ক্যাটাগরি 2, এটাকে নিয়ে হচ্ছে আমরা দেখব কেমন দেখা যায়। এটার লেআউটটা কীরকম সেটা আমরা দেখে নেব। তার মানে এটার লেআউটটা হলো আমাদের কি ডান দিকে আবার হচ্ছে একটা কি লিস্ট আকারে প্রোডাক্ট থাকতেছে, ওপর দিয়ে আমাদের ক্যাটাগরি থাকতেছে, সাব ক্যাটাগরিও আমাদের এখান থেকে থাকতেছে। আচ্ছা এটাতে দেখি এগুলো আউট করে দিয়ে আমাদের কি কি আছে, আর এখান থেকে এটাকে আইকনকে আউট না করে দিয়ে আমাদের টাইটেলে থাক। কুইক লিঙ্ক থেকে আছে আমরা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4 আউট করে দিলাম। তাহলে আমাদের এই সেকশনটা উঠে যাবে এখান থেকে, এটা দেখাবে না আমাদের। এরপর আমরা ব্যানারের দিকে আসবো, ব্যানারের দিকে আসার পর এখান থেকে আইটেম 1, 2 এটাকে আউট করে দেবো। ক্যারোসেল থেকে ক্যারোসেল অফ করে দিয়ে রাখবো। প্রোডাক্ট ট্যাব থেকে আছে প্রোডাক্ট, তারপর ট্যাব থেকে আসার পর নিউ অ্যারাইভেল এগুলোকে আউট করে দেবো। এবং হচ্ছে হেডিং থেকে হাইড করে দেবো। ক্যারোসেল আসার পর ট্যাব শো ক্যারোসেল কত ছিল, 4 কলাম করে ছিল। আর সাইড প্রোডাক্টটাকে আমরা এখান থেকে আউট করে দিয়ে দেখবো। তার মানে সাইটের দুইটা দেখাবে তারা। তার আমাদের এই অপশন থেকে হচ্ছে আমাদের এরকম অপশন নিয়ে আসার পর আবার হচ্ছে এখান থেকে আমাদের কাজ করার অপশন নেই, এগুলোতে পরে কাজ করব, ক্যাটাগরি ওয়াইজ এগুলো পরে সেট আপ করবো। তার আগে দেখি যে আমাদের এই সেকশনের মতো রেখে বর্ডারেট করা যায় কিনা সেটা খুঁজতেছি। তাহলে আমাদের এখান থেকে ডিল গেল, এটা গেল প্রোডাক্ট অফ ক্যাটাগরি প্রথম গেল, দ্বিতীয় গেল। এরপর আমরা প্রোডাক্ট ট্যাব বা প্রোডাক্ট ট্যাব গ্রিড আমরা এটা নিয়ে কাজ করছি, এখন এই দুইটা নিয়ে কাজ করে নেই। এখন আমরা এটা দিয়ে চেক করে দেবো যেটা কেমন দেখায়, প্রোডাক্ট ট্যাব ক্যারোসেল।
এটা হচ্ছে প্রোডাক্ট ট্যাগ ট্যাব ক্যারোসেল, তার মানে এটা হচ্ছে আমাদের এটার কাছাকাছি। শুধুমাত্র দেখবো যে এখান থেকে বক্স আর কি করা যায় কিনা, কোনো কিছু করা যায় কিনা। এখানে লেআউট 1 আছে, লেআউট 2 করে দিয়ে দেখবো কিরকম। তার মানে লেআউট 2 হচ্ছে এখান থেকে নিচের দিকে নামে এসেছে, তার মানে লেআউট 1 রাখবো। প্রোডাক্ট ট্যাবে আসার পর এখান থেকে 8টা প্রোডাক্ট আছে, তার মানে এখান থেকে ক্যারোসেল এখানে ক্লিক করলে আমাদের পরবর্তী আর কয়েকটা বের হয়ে আসবে, আবার প্রথম থেকে এখানে বের হবে ক্যারোসেল সিস্টেম আর কি। এরপর হচ্ছে আমাদের এখান থেকে বর্ডার এড করার মতো অপশন নাই, বুঝতে পারছি এটা। ট্যাবে আসার পর আমাদের এই উপরে ট্যাবগুলোকে কেটে দিয়ে দেখি, এখান থেকে স্পেশাল বা ক্যাটাগরি ভিউ থেকে ভিউয়ালকে আউট করে দেব। স্টাইল থেকে দেখব যে প্রোডাক্টের বর্ডার দেওয়া যাবে কিনা। হেডিং 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 টাইটেল প্রোডাক্ট নাই, ক্যারোসেল ক্যারোসেলের এখান থেকে ডট বর্ডার টেক্সট বর্ডার নাই, তার মানে আমাদের বিডি শপে যে হচ্ছে হয়ে গেল এরকম যে হচ্ছে আমাদের রাউন্ড সিস্টেম বর্ডার, সেটা হচ্ছে আমরা এখান থেকে মানে এই থিমের মধ্যে নাই। তারপর দেখি চেষ্টা করে আমাদের আরো কিছু মডিউল আছে, সেগুলো হচ্ছে আমাদের বের করার। প্রোডাক্ট গ্রিড নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করছি। প্রোডাক্ট ক্যারোসেল গেল, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট ট্যাব এটা গেল। এই দুটো ট্যাব সিস্টেম হচ্ছে লিস্ট সিস্টেম, এটা হচ্ছে প্রোডাক্ট ক্যারোসেল। প্রোডাক্ট লিস্ট অফ ক্যারোসেল, প্রোডাক্ট লিস্ট, রিসেন্ট রিভিউ, মার্টব্রান্ড, তেমন আর এখানে আমাদের অপশন নাই আর বাকি। এর পাশে যে প্রোডাক্ট আছে এখান থেকে এই প্রোডাক্ট, ওটা পোস্ট, প্রোডাক্ট নয় পোস্ট। তার মানে আমাদের এখানে এরকম বক্স করার মতো আমাদের এখানে অপশন নেই, তবে আমাদের বক্স করতে চাই তাহলে আমাদের এলিমেন্টরের ডিফল্ট প্রোডাক্ট সিস্টেম আছে, সেই প্রোডাক্ট দিয়ে আমরা পরবর্তীতে সেটা করতে পারবো। আচ্ছা, মার্ট ফোরে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে ব্র্যান্ড গেল, এটা প্রোডাক্ট গ্রিড। তাহলে আমরা এখান থেকে হচ্ছে পরবর্তীতে এখন ক্যাটাগরি একাধিক সাজাতে চাই, তাহলে আমরা এখানে হচ্ছে কি করব, আমাদের এটা এরকম থাক। আমরা এখন নিচের দিকে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ করব। ক্যাটাগরি ওয়াইজ করতে গেলে আমরা কি করব, আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব। আমাদের বাড়তি করে আর কি সাজাতে হবে না, বাকি এক এক করে আমাদের এটা অপশন ওটা অপশন আমাদের কাজ করতে হবে না। এটাকে আমরা ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে দেওয়ার পর হচ্ছে আমরা এখন কি করব, এটা এখন ক্যাটাগরি টাইপ নিয়ে আসব। আমি এখান থেকে হচ্ছে প্রথমে কি রাখবো, কম্পিউটার কম্পিটেন্স রেখে দিলাম। এখান থেকে 10টা প্রোডাক্ট রেখে দিলাম, 5টা কলম। এখান থেকে র্যান্ডম করে না দিয়ে আমরা এখান থেকে এটাকে ডেট করে দেব, রিসেন্ট থেকে রিসেন্টে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে এভাবে শো হবে। এরপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, আমরা শুধু এখন টাইটেলটাকে এখান থেকে পরিবর্তন করে দেব। টাইটেল পরিবর্তন করার জন্য আমি এখান থেকে এইটাকে কপি করে নিয়ে নেই, টেক্সটটাকে কপি করে নিলাম, নেওয়ার পর হেডিং থেকে এটাকে আমরা চেঞ্জ করে দিলাম। তাহলে এখানে আমার আছে কম্পিউটার, এটা আমার চলে আসলো। এখান থেকে আমার বাড়তি করার প্রোডাক্টের যেমন আমরা প্রথমের দিক থেকে এই অপশন ওই অপশন এনাবেল করে দিলাম, সেটা আমাদের আর করা লাগবে না। এরপর হচ্ছে আমরা নিচের দিকে হচ্ছে এবার হচ্ছে আমরা আরেকটা ক্যাটাগরি রাখবো, সেটাতে হচ্ছে আমরা ক্যারোসেল যুক্ত করব। এরপর আমি এখান থেকে হচ্ছে আরেকটা হচ্ছে ক্যারোসেল নেব, সেটাতে হচ্ছে আমরা অন্য একটা ক্যাটাগরি রাখবো, তাহলে দেখতে আমাদের সেটা ভালো দেখা যাবে। প্রোডাক্ট ক্যারোসেল নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা আরেকটা ক্যাটাগরিকে এবার রাখবো। ক্যাটাগরিকে এবার হচ্ছে আমরা রাখবো ডাটা সোর্স ডিফল্ট থাকবে। এখান থেকে হচ্ছে আমরা আর কিছু না, আমাদের ল্যাপটপ 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 ক্যাটাগরিকে আমি সিলেক্ট করে দিলাম। এখানে আবার সবগুলো ল্যাপটপগুলো আসবে, এটা ক্যারোসেল আকারে থাকবে। আর এই ক্যারোসেলের হচ্ছে আমি চাইলে 2টা লেআউট করে দিতে পারি, লাইন ব্রেক 2 কলাম, ও না র 2টা করতে হবে। এটা ডিফল্ট আছে, ডিফল্ট থাক। এখান থেকে শর্ট বা ডেড অর্ডার বা হচ্ছে ডিসেন্ডিং করে দেব। এরপর হচ্ছে আমরা এখান থেকে এটা কাজ শেষ, হেডিং এর কাজ করব। হেডিং এ আসার পর হচ্ছে এখান থেকে এখানে আমরা ল্যাপটপ করে দিলাম, অথবা হচ্ছে আমরা সামনের দিকে
বেস্ট কথাকে জুড়ে দিতে পারি, বেস্ট ল্যাপটপ, এখানে এস যুক্ত করে দেই ল্যাপটপস। এরপর আমরা যে লিঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আছে আমরা এখান থেকে রিমুভ করে দেব। প্রোডাক্ট অপশন থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট তো ধরে দিলাম ল্যাপটপ ক্যাটাগরি 12টা প্রোডাক্ট। এরপর হচ্ছে ক্যারোসেলে আসবো, ক্যারোসেলে আসার পর 5 স্লাইড, এরপর হচ্ছে স্ক্রল 5টা হবে, অ্যারো তো আছে আমাদের, ডট অথবা অ্যারো, অ্যারো আর ডট দুইটা রাখার দরকার, আমাদের শুধু অ্যারো থাকলে হবে। এরপর হচ্ছে অটো প্লে, অটো প্লে অন করে দেবো, সেটা হচ্ছে আমাদের এখান থেকে 3000 মিটার পার সেকেন্ড। এরপর সেটা আমাদের কী হবে, অটোমেটিকলি এটা আমাদের স্ক্রল হবে, এভাবে অটোমেটিকলি স্ক্রল হতে থাকবে। আমরা এখান থেকে স্লাইড দিয়েছে 5টা, আমরা অন স্লাইড স্ক্রল আমরা এখান থেকে 3 করে দিই, তাহলে প্রথমে আসবে 3টা, এরপর হচ্ছে পরে আসবে আবার 2টা, তারপর আবার হচ্ছে 6টা আসবে। প্রথমে 3টা বের হলো, এরপর আবার 2টা নতুন যোগ হবে, এরপর আবার 5টা 6টা একবার, মানে 5টা একবার নতুন আসবে। এরপর হচ্ছে আমাদের এখান থেকে কাজ করা শেষ। আমরা এখন হচ্ছে এখান থেকে কোনটা ভিউয়ালকে আউট করে দিতেছি একটু পরে, এর পাশে থাক, পাশে থাক। এই হেডিং থেকে ভিউয়াল, ভিউয়াল থেকে এটাকে আমরা আউট করে দেব। ভিউয়ালে ক্লিক করলে এখান থেকে আমাদের হচ্ছে এই প্রোডাক্টে মানে প্রোডাক্টের ক্যাটাগরি আমরা ধরে দিতে পারতাম, যেমন আছে তেমন থাকবে। এরপর স্টাইল আসার পর আমরা এখন হেডিংয়ের কাজ করব। হেডিং যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র এখান থেকে আমাদের যে টাইপোগ্রাফি আছে সেই টাইপোগ্রাফিকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। টাইপোগ্রাফিতে আসবো, টাইপোগ্রাফিতে আসার পর আমরা এখান থেকে পপিন্স, এরপর আমাদের টাইটেল করে দেবো হচ্ছে 28, এরপর ওয়েট থেকে আমরা করে দেবো হচ্ছে সেমি বোল্ড। এরপর হচ্ছে তার টেক্সটের কালার, আমাদের টেক্সটের কালারটাকে আমরা রেড করে দিয়ে রাখবো। এরপর প্রোডাক্টে আসার পর এখান থেকে প্রোডাক্ট পেডিং আছে, এখান থেকে যে পেডিং পাওয়া গেছে, এবার এখান থেকে দেখি বর্ডার রেডিউস আর পেডিং, এখান থেকে দেখি এখান থেকে প্রোডাক্ট পেডিং আছে, কিন্তু প্রোডাক্ট বর্ডার দেয়া নেই। বেটওয়েন স্পেস, এখান থেকে দুইটার মধ্যে স্পেস কতটুকু হবে সেটা, কিন্তু এখান থেকে আমাদের বর্ডার রিডিউস করে দেওয়া আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটে ধরা দেই। তো কিন্তু বর্ডার যদি থাকতো তাহলে আমাদের এখান থেকে বর্ডারের কালার ধরা দিলে আমাদের কাজটা ভালো, তাহলে সেপারেট হয়ে যেত, কিন্তু বর্ডার দেয়া নেই, শুধু বর্ডার রিডিউস দেয়া আছে আর ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমাদের দরকার নেই, যদি বর্ডার থাকতো তাহলে আমাদের বর্ডার কালার দিলে সেটা হচ্ছে আমাদের সেপারেটটা বোঝা যেত। এরপর ক্যারোসেলে আসার পর আমাদের ভার্টিক্যাল যেমন আছে তেমন সব কিছু ঠিকঠাক থাকবে, কোনো কিছু করার দরকার নেই। হেডিংয়ের এখানে সব কিছু করা শেষ, এখানে আমরা একটা পাবলিশ করে দেবো। তাহলে এখানে আমাদের করা 3টে, একটা আছে ডিল অফ দ্য, এটা বাদ, কম্পিউটার গেল, ল্যাপটপ গেল। আচ্ছা, কালারগুলো সবগুলো একই কালার রেখে দেই। হেডিং থেকে কালার কোডটাকে কপি করে নেব, নেওয়ার পর এটাকে ধরবো, ধরার পর এটা হেডিংয়ের কালারটাকে চেঞ্জ করে দেব, এরপর আবার এটার হেডিংকে ধরবো, ধরার পর সবগুলো হেডিংয়ের কালার একই রেখে দেবো, ব্যাস। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা আমাদের ক্যাটাগরি লেভেল যে 2 আছে সেটার মতো করে হচ্ছে আমরা একটা এখন করে নেব। এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাড উইজারে আসবো, উইজারে আসার পর আবার হচ্ছে আমরা এখান থেকে ক্যাটাগরি 2 আছে এটাকে নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর হচ্ছে আমরা এখন এখানে কাজ করব। উপরে এগুলোকে আমরা আউট করে দেব, কুইক মেনু থেকে কুইক আউট। আর এই নিচের দিকে যেটা আছে আমাদের প্রোডাক্ট ট্যাবে আসবো, ট্যাবে আসার পর যে 3টা আছে এখানে আছে আমরা রাখবো। এবার হচ্ছে আমাদের আর কি ক্যাটাগরি ছিল, ক্যাটাগরিকে বের করে নিয়ে আগে এখান থেকে, তার বেশ কিছু ক্যাটাগরি সাব ক্যাটাগরি আমাদের ছিল। এবার হচ্ছে আমরা কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে রাখবো, তাহলে কম্পিউটার অ্যাক্সেসরিজ যেগুলো ছিল সেগুলো আমরা ওখানে রেখে দেব, অথবা হচ্ছে আমাদের ওটা করি,
এখানে আমরা ক্যাটাগরির নাম দেব, মানে হেডিং এর নাম হবে হচ্ছে আমাদের কম্পিউটার অ্যাক্সেসরিজ। কম্পিউটার অ্যাক্সেসরিজ টাইটেলটাকে কপি করে নিলাম, নেওয়ার পর টাইটেল দিয়ে দেওয়া হলো। এরপর এখানে প্রোডাক্ট ট্যাব থেকে আসার পর ট্যাবে ক্লিক করার পর প্রথমে নিউ অ্যারাইভেলস আছে, এখানে হচ্ছে আমরা কি করব, কম্পিউটার অ্যাক্সেসরিজ যেগুলোর নাম ছিল, যেমন এখান থেকে হচ্ছে কিবোর্ডকে কপি করলাম, কপি করার পর এখান থেকে নিউ অ্যারাইভেলসে কিবোর্ড দিয়ে দেব। এখানে তখন আমরা যখন কিবোর্ডে ক্লিক করব তখন কিবোর্ডগুলো আমাদের এখান থেকে খুঁজে পাবে, রিসেন্ট করা দেওয়া থাকবে। এরপর হচ্ছে আমাদের এখান থেকে আছে বেস্ট সেলার, এখানে এক্সপ্যান্ড করার পর আমার এখান থেকে হচ্ছে আর কি ছিল, মাউস, দ্বিতীয় পেজে চলে যাব, মাউস স্পিকার এগুলো রেখে দেব। মাউসকে কপি করলাম, মাউস এখান থেকে হচ্ছে আমাদের রিসেন্ট, তারপরে স্কেল থেকে হচ্ছে আমাদের এখানে কি ছিল, আর স্পিকার কপি করলাম, কপি করার পর রেখে দিলাম। প্রোডাক্ট রিসেন্ট করে দেব। এরপর হচ্ছে হেডিং আমাদের শো হবে, তারপর ক্যারোসেল হয়ে গেল, ট্যাব, প্রোডাক্ট থেকে আছে প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ, এরপর হচ্ছে আমাদের কিবোর্ড আসবে, এরপর এখান থেকে হচ্ছে আমাদের আসবে মাউস, এরপর আমাদের এখান থেকে স্পিকার, এরপর আমাদের সাইড প্রোডাক্ট আছে এখানে আমাদের, এই সাইড প্রোডাক্টে হচ্ছে আমরা এগুলোকে ধরে দেব, মাউসে ক্লিক করলে মাউস, স্পিকার ক্লিক করলে স্পিকার পর আসবে, এখান থেকে সাইড প্রোডাক্টে আসার পর এখান থেকে নাম দিয়ে দেব, যে কম্পিউটার অ্যাক্সেসরিজ বা এটাতে দিয়ে দেই একই হিসেব, নাম বাদ দিয়ে দিই, দেখি নো হেডিং। এখানে আছে আমরা প্রোডাক্টে আসার পর এখান থেকে রিসেন্ট 6টা প্রোডাক্ট আছে, একটু কমিয়ে দেবো, আমরা 5টা করে দেবো। ক্যাটাগরি থেকে আমরা ওগুলোকে ধরে দেবো, কম্পিউটার অ্যাক্সেসরিজ, সেগুলো এখানে আমাদের দেখাবে। এরপর হচ্ছে ভিউ অল থেকে হচ্ছে ভিউ মোর, এটাকে আউট করে দেবো, তাহলে আমাদের এখান থেকে আউট হয়ে যাবে। ব্যাস, এরপর ব্যানার থেকে দুটো ব্যানারকে আউট করে দেবো। হেডিং আমাদের যেমন আছে ওল আইকনকে বাদ দিয়ে দিই, শুধুমাত্র আইকন আউট। এরপর আমাদের এখান থেকে হচ্ছে প্রোডাক্টের কাছে আমরা স্টাইলে চলে আসবে, স্টাইলে আসার পর এখান থেকে হচ্ছে আমরা হেডিং এর যে টাইপোগ্রাফি আছে সেই হেডিং টাইপোগ্রাফিতে আসবে, এখান থেকে আসার পর প্রপিন্স, এরপর আমাদের এখান থেকে সাইজ ছিল 28, এরপর আমাদের কি কালার হোয়াইট থেকে সেমি বোল্ড করে দেব, এরপর আমাদের এখান থেকে হয়ে গেল টেক্সটের কালার করে আমাদের কপি করা ছিল সেটা পেস্ট করে দেব। ব্যাস, এরপর ব্যানার যেহেতু আমাদের নাই, ব্যানারকে আউট, প্রোডাক্ট ট্যাবের কোনটা কী থাকবে সেটা এখান থেকে আমরা কাজ করে দেবো, টাইটেল কালার এসে হাবি যাবে সব কিছু। সাইড প্রোডাক্টের এখান থেকে আপনারা সিটিং পাবেন সাইড প্রোডাক্টের, এবার আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেব। এরপর নিচের দিকে হচ্ছে আমরা আবার একটা হচ্ছে উইজেট নেব, উইজেট নেওয়ার আগে আমরা এই সেকশনটাকে ডুপ্লিকেট করে দেব, এই পুরো যে সেকশনটা আছে সেটাকে আমরা ডুপ্লিকেট করব, নেভিগেশন কন্টেইনার, এটা হলো এটা,
আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করে আবার শেষের দিকে নিয়ে যাব। এটা আমাদের ডুপ্লিকেট করা শেষ, এটাকে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে এটা আমাদের আবার ভিজিবল হবে। এখানে আছে আমরা কি করব, মনিটর টাইটেল, টাইটেল থেকে আছে আমরা এখান থেকে মনিটরস করে দিয়ে রাখলাম। প্রোডাক্ট থেকে কম্পিউটার অ্যাক্সেসরিজ বাদ এখান থেকে আমরা মনিটর করে দিয়ে রাখবো, মনিটর। তাহলে এখানে আছে আমাদের সব মনিটরে এখন হচ্ছে প্রোডাক্টগুলো চলে আসবে। ব্যাস, একটা ক্যাটাগরি গেল, দুইটা গেল, তিনটা গেল, চারটা গেল। আর একটা কি ক্যাটাগরি যেন বানাইছিলাম, মেন মেজর ক্যাটাগরি একটা যেন কি বানাইছিলাম, মোবাইল অ্যাক্সেসরিজ করা হয়েছে। ও, মোবাইল অ্যাক্সেস করা আছে কিন্তু প্রোডাক্ট আপলোড করা হয়নি ওটাতে। একটা, দুইটা ক্যামেরা, আমরা এখান থেকে হচ্ছে ক্যামেরার কাজটা এখন করে নেব। এটাকে আবার ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট করে দিয়ে এখানে শুধুমাত্র ক্যামেরাকে ধরিয়ে দেব। আর এখানে আমরা গ্রুপ লিঙ্ক করে দেবো। আচ্ছা, বাকি আমাদের যে দুইটা ক্যামেরা আছে, ডিজিটাল ক্যামেরা, ক্যামেরা লেন্স, এগুলোকে অ্যাড করে দেবো। এখান থেকে হচ্ছে আমাদের ক্যামেরা কই গেল, ক্যাটাগরি থেকে ক্যামেরা, ক্যামেরা লেন্স, এটাকে কপি করি আগে। ক্যামেরা লেন্স, ক্যামেরা লেন্স হচ্ছে এখান থেকে লিঙ্ক কপি, এখান থেকে লিঙ্কে ধরে দিলাম। এরপর আর একটা ট্যাব নেব, এরপর ডিজিটাল ক্যামেরা কপি করলাম, ধরিয়ে দিলাম। এরপর এখান থেকে আমাদের যে লিঙ্ক, লিঙ্ক কপি করা হলো, এরপর পেস্ট। প্রোডাক্ট এখান থেকে যা আছে তাই থাকবে। এখান থেকে শুধুমাত্র ক্যাটাগরি আমরা চেঞ্জ করে দেব ক্যামেরা। এরপর এখান থেকে আমরা ডিজিটাল ক্যামেরা এবং ক্যামেরা লেন্স, ব্যাস। এরপর আমরা স্টাইলে আসবো। স্টাইলে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের এই টাইটেলগুলোকে এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। হেডিং এলিমেন্ট, সেন্টার এলিমেন্ট, এটা তো এদিকে সরে না। ডিসেন্ডিং লেজি, আচ্ছা এখানে কোন জানি ইয়েতে আমাদের ট্যাব সিস্টেম ছিল ওইদিকে রাইট সাইডে। এখান থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট অফ ক্যাটাগরি এককে নিয়ে দেখি। তারপর ব্যানারটাকে আউট করে দিয়ে একটু বড় করে নিই জায়গাটাকে। আচ্ছা, এটাতে কাজ করি। ক্যামেরাটাকে হেডিং, এখান থেকে হেডিং দিয়ে দেওয়া হলো। কুইক লিঙ্ক থেকে এখান থেকে আছে আমাদের ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা লিঙ্ক, এরপর হচ্ছে ক্যামেরা লেন্স, ক্যামেরা লেন্সের আছে আমাদের লিঙ্ক। এখান থেকে অন সেলকে আউট করে দিই। প্রোডাক্ট থেকে আমাদের এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে ক্যামেরা, ক্যামেরা লেন্স এবং হচ্ছে আমাদের এখান থেকে ডিজিটাল ক্যামেরা। ব্যাস, এখানে আছে আমাদের এগুলো দেখা যাবে। এরপর আমরা স্টাইল থেকে আছে আমাদের হেডিং আসার পর টাইপোগ্রাফি থেকে আছে আমাদের পপিন্স,
এবং হচ্ছে ফন্ট সাইজ হবে হচ্ছে 28, এখান থেকে আছে সেমি বোল্ড এবং টেক্সটের কালার আমাদের যে কালারটা ছিল সেটা আমরা এখান থেকে ধরিয়ে দেব। ব্যাস, তাহলে আমাদের এখান থেকে হচ্ছে ক্যামেরা চলে আসলো। এবার প্রোডাক্টে আসার পরে এখানে আমাদের প্রোডাক্ট আইটেম বর্ডার এখান থেকে কালার দিয়ে দিতে পারবেন। বর্ডার টাইপ সলিড, আরও এখানে ডাবল আছে, ডট আছে, নান আছে, যেভাবে করে দেওয়ার শখ করে দিতে পারবেন। আচ্ছা, এখান থেকে বর্ডার দিয়ে দিলাম। বর্ডার ওয়াইড আছে, রেডিউস নাই আবার। বর্ডার কালার ব্ল্যাক, তাহলে এটার কালার আউট করে দিই। তাহলে নিচের দিক দিয়ে ডাবল একটা কালার ধরতেছে কোথা থেকে জানি। প্রোডাক্ট বর্ডার কালার বর্ডার হোয়াইট এক করে দেই। এখান থেকে ভিউর অলে হচ্ছে আমরা এখান থেকে লিঙ্ক সেট আপ করবো হচ্ছে আমাদের ক্যামেরা যে ইয়ে আছে ক্যাটাগরি আছে সেটার লিঙ্ক ভিউ অল আছে, এখান থেকে আমরা লিঙ্কটাকে এখানে রেখে দেবো। তাহলে আমাদের হচ্ছে ক্যামেরা সেটিংসের মধ্যে এটাকে নিয়ে যাবে। এরপর আমি এখান থেকে পাবলিশ করে দেবো। এটাকে এখান থেকে আমরা ডিলিট করে দেবো। দিলে মোটামুটি আমাদের হোম পেজের মধ্যে যে প্রোডাক্টগুলো থাকার সেগুলো আমাদের চলে আসছে। এরপর পাবলিশ, এরপর এখান থেকে আমরা রিলোড করে দেবো। স্লাইডটাকে ফুল ওয়েট করে দেই। স্লাইড ফুল ওয়াইড। এটাতে বক্সে কত করে দিয়েছিলাম 1300, তাহলে এখান থেকে এটাকে ফুল ওয়াইড না করে দিয়ে এটাকে বক্স করে দিয়ে 1300 করে দিই। ব্যাস, যেহেতু একটা সেকশনের মধ্যে আমাদের এই উইজেটগুলো রাখা হয়েছে এজন্য সবগুলো সাইজ আমাদের একেবারে ইয়ে হবে। এটা হ্যাঁ, অন্য উইজেট আছে, মাঠফুরিতে উইজেট নাই। এটা আপনাদেরকে হচ্ছে আমি এলিমেন্টরের যে উইজেট আছে সেটা দিয়ে দেখাচ্ছি একটু পরে। থিম অনুযায়ী এক এক থিমে এক এক রকম অপশন থাকে। আমরা এই সেকশনটার কাছে 1300 করে দিয়েছি, আমাদের স্লাইডের অনুযায়ী এবার হয়ে যাবে। 1300 করে দেওয়াতে আমাদের ঠিক এভাবে আসতেছে। এখন আমরা শেষের দিকে আমরা এটাকে রাখছিলাম, এটা আমাদের এখান থেকে শো হচ্ছে। তার উপর আমাদের মনিটর ছিল, তার উপর কম্পিউটার অ্যাক্সেস হয়েছিল, তার উপরে ছিল ল্যাপটপ, তার উপরে ছিল আমাদের কম্পিউটার ইয়ে আছে। এরপর আমাদের এখান থেকে ডে অফ দ্য ডিলস যেগুলো ছিল। এখন হচ্ছে বিডি শপে যেমন হচ্ছে এখান থেকে যেমন দেখি যে প্রতিটার একটা কি শ্যাডো টাইপের আছে, আছে না? তা আমাদের এইরকম করতে গেলে আমাদের এই থিমের মধ্যে ওই রকম উইজেট নেই, অপশন নেই। এজন্য আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে এলিমেন্টরের ডিফল্ট প্রোডাক্ট সিস্টেম আছে, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করি। আচ্ছা, এদের প্রো ভার্সনটা কই আছে, এখান থেকে প্রো এই যে প্রো, এই প্রোতে আসলে এখান থেকে আমরা প্রোডাক্ট দেখতে পারবো তাদের। সার্চ করি, এই যে দেখেন এটা হচ্ছে এলিমেন্টের প্রোডাক্ট সিস্টেম। এটা আমাদের প্রো প্লাগইন লাগবে, তাহলে আমরা কাজ করতে পারবো। তো আমরা হচ্ছে যখন নিউজ সাইটে কাজ করছিলাম তখন আমরা কি প্রো প্লাগইন ডাউনলোড করছিলাম না, একটা এলিমেন্টের প্রোকে ডাউনলোড করছিলাম। ওখানে আমার সম্ভবত দেখি আগে আমি ফাইল ম্যানেজার দেখলে বুঝতে পারবো যে ডাউনলোড করছিলাম কিনা। এলিমেন্টর, আচ্ছা এলিমেন্টর প্রো মনে ডাউনলোড করা হয়নি। তা এলিমেন্টর প্রো ডাউনলোড করার জন্য হচ্ছে আবার হচ্ছে আমরা ডেভেলপার জোনে চলে আসবো। এই যে ডেভেলপার জোন যেটা আছে আমাদের, ডেভেলপার জোন লিখে সার্চ করবেন, হয়তো 1 নম্বর 2 নম্বর অথবা 3 নম্বরের মধ্যে পাবেন। আইকন হচ্ছে এটা, সাইটের আইকন হচ্ছে এটা।
ডেভেলপার জন্য আসবো, আসার পর এখান থেকে সার্চ আইকন আছে, অথবা দেখেন প্রথমে আছে এলিমেন্টর। ঠিক আছে, এলিমেন্টর ক্লিক করব, ক্লিক করার পর নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আমরা এটাকে ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড নাও আছে এবং ডাউনলোড এখানে ভার্সন আছে, বুঝছেন? এটা হচ্ছে এলিমেন্টর 3.30, এটা হচ্ছে 3.27, 3.27, 3। তো সবশেষে এটা হচ্ছে লেটেস্ট। এটাতে ক্লিক করব, ক্লিক করলে হচ্ছে আমাদের মেগা এনজো ওপেন হবে। সেখান থেকে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্লাগইনটা আছে সেটা আমরা ডাউনলোড করে নেব, অর্থাৎ এলিমেন্টর প্রো প্লাগইনটা। এটা হচ্ছে 4 এমবির একটা প্লাগইন। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হবে। এখানে খুব বেশি হলে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, অতিরিক্ত হলে 10 সেকেন্ড, নেটওয়ার্ক খারাপ হলে একবার 20 থেকে 30 সেকেন্ড মতো সময় লাগবে। এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে এই সন্না বলেন তো, আমরা প্লাগইন যে ডাউনলোড করলাম ড্যাশবোর্ডের কোথা থেকে হচ্ছে আমরা এটাকে আপলোড করে ইনস্টল করব, তারপর অ্যাক্টিভ করব বলেন? বলতে পারবেন? প্লাগইনে গেলাম, অর্থাৎ ড্যাশবোর্ড থেকে প্লাগইন, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন, তারপর তারপর কোথায় ক্লিক করব? এরপর বলেন। খাদিজা বলেন, পরেরটুকু খাদিজা বলেন। আপলোড প্লাগইনে ক্লিক করলাম, তারপর চুজ ফাইলে ক্লিক করলাম, এরপর যেটা ডাউনলোড করছে সেটা সিলেক্ট করলাম, তারপর ওপেনে ক্লিক করলাম, এরপর ইনস্টল নাও ক্লিক করলাম। এটা আমাদের আপলোড এবং স্টার্ট হতে কিছুক্ষণ সময় লাগবে, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে। এটা আমাদের হয়ে গেছে। দেখেন আমাদের প্লাগইন ইনস্টল সাকসেসফুলি। আমরা এখন কি করব, এটাকে অ্যাক্টিভ করে দেব। আমরা অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদের পূর্বের এডিটেবল ট্যাবে চলে আসব। এখন দেখেন এখানে আমাদের কি আছে, দেখাচ্ছে না, আইকন দেখাচ্ছে যেটা প্রিমিয়াম, তাই নয় কি? এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন কি করব, এখানে রিলোড দেব। রিলোড দেওয়ার পর আবার সার্চ দেব, দেখবো যে আমাদের এই প্লাগইনের মধ্যে, মানে এই দুইটা ওয়েবসাইটের মধ্যে আমাদের তখন আর এই প্রিমিয়াম আইকনটা আর থাকবে না। আমি এখানে রিলোড করে দিতেছি। অবশ্যই রিলোড করার আগে এখানে পাবলিশ বাটনে ক্লিক করবেন। পেজ পাবলিশ করার পর, সেভ চেঞ্জ করার পর তারপর রিলোড করবেন কিন্তু, নাতে ওই অবস্থায় রিলোড করলে আগের যেগুলো কাজ করছেন সেগুলো চলে যাবে। আমরা এখন রিলোড করে দিলাম। রিলোড করে দেওয়ার পর হচ্ছে আমরা এখন চেক করব। কি হয়েছে ওইদিকে? আপনার নাম জানি কি, সিএম না কি জানি নাম, ওই যে 3 নম্বর বেঞ্চের কর্নারে। জি, সাজ্জাদ হোসেন। কি হয়েছে ওইদিকে? সমর সাহেবের দিকে কেন জানি তাকায় থেকে হাসলেন? কেউ কি ঘুমায় গেছেন নাকি পিছনে? এটা অনেক সময় হচ্ছে সার্ভারজনিত কারণে। রিলোড করার পর ঠিক হয়ে যাবে, একটু থাকবে না, ঠিক হয়ে যাবে। মানে সার্ভার রেসপন্স টাইম, এটা আমাদের ফ্রিতে রেসপন্স টাইম কম দেয়া আছে, বুঝেছেন? যদি প্রিমিয়াম হইতো তাহলে আমাদের রেসপন্স টাইমটা আসতো না, মানে তখন ধরেন আপনার 300 রেসপন্স টাইম দেওয়া ছিল, কিন্তু এটা আমাদের তো সেটা দেয়া নাই। দেখেন একটু পরে এটা চলে আসছে। এখন হচ্ছে আমরা কি করব, আবার হচ্ছে আমরা এখান থেকে প্রোডাক্ট সার্চ করব। প্রোডাক্ট লেগে সার্চ করলে এখন দেখেন এই দুটোতে আমাদের কি আর প্রিমিয়াম আইকন নাই। তো আমরা এখন কি করব, এখান থেকে যে প্রোডাক্ট আছে না, প্রোডাক্টটাকে আমরা এখানে নিয়ে নেব। কই গেল?
এই যে এটা আমরা যে প্রোডাক্ট আইটেমটা নিলাম, এখান থেকে প্রোডাক্ট আইটেমটা আমাদের চলে আসছে। এখানে দেখেন আমাদের কলাম করা আছে 4টা, আমরা এখান থেকে একটা কলাম বাড়িয়ে দিলাম। কয়টা হলো? 5টা হলো। র আমাদের 4টা আছে, আমরা এখান থেকে 2টা র করে নেব। 2টা র আমাদের এখান থেকে করে নিলাম। এরপর স্টাইল আসার পর এখান থেকে র গ্যাপ আছে, ইমেজ বর্ডার টাইপ আছে। টাইপ এখান থেকে সলিড দিলেন। এখানে ইমেজে দেখেন আপনাদের কি ইমেজের বর্ডার চলে আসতেছে। এটা আমরা ডিফল্ট করে দেবো, দরকার নাই। এরপর টাইটেল কালার কীরকম হবে, এখানে আপনি টাইটেল কালার চেঞ্জ করে দিতে পারবেন। টাইটেল কালার এখানে ক্লিক করবেন, আপনি এখান থেকে টাইটেল কালার চেঞ্জ করে দিবেন। এটা কিসের টাইটেল ধরতেছে? ইমেজ প্রোডাক্ট। এখানে টাইপোগ্রাফি দেখে রোবট দেওয়া আছে, পপিংস করে দেই। অনেক সময় এখানে প্রিলোডের কারণে এখানে একটু চেঞ্জ হতে সময় লাগবে। কালার দিলে আমরা টাইপোগ্রাফি দিলাম, পপিংস দেখে সাইজ বাড়িয়ে দেখি, রিলোড করতে হবে আবার। এগুলো হচ্ছে কি থিম ওয়াইজ যেগুলো আপনার থাকবে সেগুলোতে আপনার কাজ করতে সুবিধা হয়। আর এলিমেন্টও দিয়ে কাজ করতে সুবিধা আছে। আপনাদেরকে দেখে এখানে কোনো কারণে রেসপন্স টাইপটা ধরতেছে না। ফ্রি হোস্টিং এর রেসপন্স টাইম খুব কম থাকে। প্রিভিউতে যাই। এটা একটা আমাদের প্রিভিউ ছিল না, এই যে প্রিভিউ এখানে। যেটা বলছিলাম যে হোস্টিং থেকে প্রিভিউ টাইমটা করতেছে। সার্ভার রেসপন্স কম দিতেছে, ফ্রি তো। আর এলিমেন্টর প্রো অ্যাক্টিভ করলে সার্ভার রেসপন্স টাইম বেশি লাগে। এই দেখেন প্রাইজেরটা আবার হচ্ছে কাজ করতেছে। এরপর হচ্ছে আমাদের এখান থেকে টাইটেল কালার, এখানে বলতে আসলে কোন টাইটেল কালার, এখানে দেখি আগে কোন টাইটেলে আছে, প্রোডাক্ট টাইটেল দেয়া আছে কিনা, নাকি এখানকার যে টাইটেল না যাবে সেটার। হেডিং এর তো অপশন ছিল না অবশ্য, তবে এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল হবে। প্রোডাক্ট টাইটেল ধরতেছে না আবার। প্রাইজে নিল, রেগুলার প্রাইস থেকে দেখি, রেগুলার প্রাইসেও আবার ধরতেছে। রেগুলার প্রাইস হলো বাটনটা আমাদের এখানে নাই। বর্ডার, এবার বক্সে আসার পর এখান থেকে বর্ডার ওয়াইড, আমরা বর্ডার ওয়াইড করে দিলাম 1, সাথে বর্ডার রিডিউস করে দিলাম হচ্ছে 12। এখানে পেডিংটাকে আউট করে দেবো। তারপর হচ্ছে টপ রাইট যেমন আছে তেমন থাকবে, শুধু স্পেসটা। এটা হচ্ছে বক্স শ্যাডো। এখান থেকে বক্সের শ্যাডো ধরেন, তারপর হোয়াইট করেন, এখান থেকে একটু বাড়িয়ে দেন জাস্ট। বক্সের শ্যাডো, ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, কোনো কিছু দরকার নাই, তবে এখান থেকে এই আর এখান থেকে হচ্ছে আমাদের ব্লার কালার যেটা আছে, ব্লারটাকে যদি একটু বাড়িয়ে দেন তো এটা আরো বড় এরিয়া জুড়ে হয়ে যাবে। আর এখান থেকে জাস্ট একটু কমাই দিলে হয়ে যাবে আমাদের। এবং বর্ডার কালারের সাথে হচ্ছে আমাদের করতে হবে একটু, এখানে বর্ডার কালার দ্বারা আবার অপশন নেই, তাহলে বর্ডার দিচ্ছে বর্ডার কালার, এই যে বর্ডার কালার আছে, এখানে আমরা এই কালারটা করে দিই, তাহলে আমাদের একদম শ্যাডোর সাথে মিলে যাবে এটা। এখান থেকে আমাদের 5 কলাম করে দেওয়া ছিল, আমরা এখান থেকে এটা 4 কলাম করে দেব। এটা হচ্ছে আমাদের এখন 4 কলাম বিশিষ্ট আমাদের শ্যাডো চলে আসছে। আর আমাদের এখান থেকে হচ্ছে কিওয়ারি আছে, কিওয়ারি থেকে আমাদের লেটেস্ট প্রোডাক্ট করে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে হচ্ছে র্যান্ডম করে দিতে পারি, আপসেল করে দিতে পারি। থেকে আমাদের লেটেস্টটা আছে, লেটেস্টটা থাকবে। অর্ডার থেকে আছে আমাদের ডিসেন্ডিং, আর এখান থেকে আমরা র্যান্ডম, এবং এখানে আছে টার্মস, আমাদের এখান থেকে ক্যাটাগরি আমরা এখান থেকে চাইলে ধরে দিতে পারি।
কিউআরি থেকে গেল আমাদের কন্টেন্ট থেকে এখানে আমাদের কটা দেওয়া আছে 8টা 1 2 3 4 8টা দেওয়া আছে। আচ্ছা 4 কলামে 8টা করে দেওয়া আছে প্রতিটা রয়ের মধ্যে। স্টাইল থেকে আছে আমরা এগুলো করে দিলাম। এখন হচ্ছে কথা হলো আমাদের এখানে পেডিং সিস্টেমটা কই আছে, এখান থেকে লেফট রাইট এখান থেকে হচ্ছে আমাদের গ্যাপ গ্যাপ, এই যে গ্যাপ আছে না, এই একটা রয়ের সাথে আরেকটা রয়ের গ্যাপ এটা আমরা হচ্ছে ধরেন 20 করে দেই, তাহলে কাছাকাছি থাকবে এখানটায়। আর হচ্ছে কলাম গ্যাপ আমরা 10 করে দেই, তাহলে আমাদের এভাবে হয়ে যাবে। আর যে শ্যাডোটা আছে শ্যাডোটা একটা আমরা একটু কমিয়ে দেব, মানে ব্লারটা একটু কমিয়ে দেব। বক্স শ্যাডো থেকে আমাদের ব্লার করা আছে 16, কমিয়ে দেবো আরো। ব্যাস। আবার তাহলে হোভার করার সময় আপনার এখানে শ্যাডোর কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আবার হোভার করার সময় আপনি এখান থেকে শ্যাডো কালার আবার আপনি লাইট মোড করে দিতে পারেন। যখন আপনি হোভার করবেন তখন আবার ব্যাকগ্রাউন্ড থেকে লাইট মোড কালার চলে আসবে, বুঝেছেন? এটা আমরা করে দিয়ে রাখলাম। এরপর এখান থেকে প্রিভিউ দেখায় আপনাদেরকে। সার্ভার প্রো অ্যাক্টিভ করলে সার্ভার রেসপন্স খুব ইয়ে হয়ে যায়। এটা পাবলিশ করে দেয় আগে। এটা গেলো। আর হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা, আর হচ্ছে এক্সট্রা অ্যাড অন প্লাগইন আছে, এলিমেন্টরে আরও অ্যাড অন প্লাগইন আছে, সেগুলো আরও এখানে আরও সুন্দর করা যায়, এই বক্স আরও সুন্দর করা যায়। আচ্ছা এখান থেকে আমরা দেখবো যে ইমেজের কোনো ইয়ে আছে কিনা। ইমেজ নান, বর্ডার রিডিউসের দরকার নেই ইমেজের। আচ্ছা এখান থেকে ইমেজের এক্সট্রা সাইজ দেওয়ার কোনো অপশন নেই। এটা পাবলিশ হয়ে গেছে, আমরা এখান থেকে রিলোড করব। রিলোড করার পর হচ্ছে আমরা দেখব নিচের দিকে আসবো, এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের, যেমন দেখেন আমি যখন শ্যাডো হোভার করতেছি তখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে শ্যাডো ইয়ে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছেন? এখন এখানে আসলে আপনি চাইলে কি করতে পারেন, এখানে আপনি উপরের দিকে টাইটেল যুক্ত করবেন। টাইটেল যুক্ত করার জন্য কি করতে হবে, আবার এখান থেকে প্লাস অ্যাড অন আসবেন, আসার পর এখান থেকে হেডিং এর উপরে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে হেডিং টাইটেল দিয়ে দেবেন। ধরুন আমি এখান থেকে একটা জাস্ট টাইটেল দিয়ে দিলাম, কম্পিউটার অ্যাক্সেসরিজ চলে আসলো। এখান থেকে এটাকে লেফটে থাকবে, টাইপোগ্রাফি থেকে ধরুন পপিন সিলেক্ট করলাম। এরপর এখান থেকে এটা 28, এরপর সেমিবোল্ড করে দেওয়া আছে। এরপর হচ্ছে কালার থেকে আমাদের যে কালার কোডটা ছিল সেই কোডটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। ব্যাস। হোভার দিলে আপনার কালার দিতে চান তো হোভার করলে কালার পেতে আপনি এখান থেকে সেটা করে দিতে পারেন। তো আমাদের এই সেকশনটাকে ধরবো, সেকশনটাকে ধরার পর আমাদের এটা কি করে দেবো, আমরা 1300 করে দেবো। আমাদের বাকিগুলো কি 1300, ঠিক আছে? এরপর এখানে থাকা অবস্থায় অ্যাডভান্স থেকে হচ্ছে আমরা কি করব, আমাদের উপর থেকে মার্জিন থেকে হচ্ছে আমরা এটাকে 40 করে দেবো অথবা হচ্ছে 50 করে দেবো। এরপর পাবলিশ করে দেবো, তাহলে হচ্ছে আমাদের ওপরের দিক থেকে এটা একটা গ্যাপ যেটা ছিল সেই গ্যাপটা আমাদের এখানে ক্রিয়েট হয়ে যাবে, বুঝতে পারছেন? আর এখানে আপনি কোন ক্যাটাগরি রাখতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে আপনার কিউআরি থেকে এখানে আপনি দেখবেন কাস্টম যদি করা থাকে কাস্টম, আর যদি কাস্টম না থাকে তাহলে ইনক্লুড থেকে আসবেন। আসার পর এখান থেকে নেবেন। ট্রাম্পস নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের যে ক্যাটাগরি যে টাইটেলগুলো আছে সেগুলো, যেমন এখানে আপনি ল্যাপটপ দিলে তারপর এখানে আমরা সার্চ হওয়ার পর ল্যাপটপ ক্যাটাগরিতে চলে আসবে। দেখেন ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি ল্যাপটপ এখান থেকে ল্যাপটপকে সিলেক্ট করে দিলাম, তাহলে এখন সবগুলো ল্যাপটপগুলো এখানে আমার এসে দেখা যাবে। এখন দেখেন আমার ল্যাপটপগুলো এসে দেখাচ্ছে, বুঝতে পারছেন? আবার ধরেন এখানে ডুপ্লিকেট করে আপনি আবার কি করবেন, আপনার মতো করে আবার আপনি আরেকটা ক্যাটাগরি এখান থেকে বেছে নেবেন। বেছে নিলে আপনারা এখান থেকে করতে পারবেন। এটা গেল এলিমেন্টরের ডিফল্ট যে প্রিমিয়াম যে প্রোডাক্ট ইয়েটা সেটা। এর বাইরে আরও প্লাগইন আছে, আপনাদের আর একটু অ্যাডভান্সভাবে দেখে দেয়। সেটা হচ্ছে কি অ্যাড প্লাগইনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আরও অ্যাড অন প্লাগইন পাবেন। যেমন হচ্ছে আরও আপনার দেখাচ্ছে এখান থেকে, আপনি এখানে আসবেন, আসার পর দেখবেন যে এলিমেন্টর লিখে সার্চ করবেন। এলিমেন্টর লিখে সার্চ করলে এখান থেকে আপনি অ্যাড অন প্লাগইন পাবেন।
এই যে এলিমেন্টর এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর পপুলার, এটাতে আপনি কি করতে পারেন এখানে দেয়া আছে। এখানে প্রায় 120টা উইজেট আছে যেগুলো আপনি কাজ করতে পারেন। যেমন ই কমার্সের উইজেট আছে, ই কমার্সের উইজেট আছে, পোস্ট গ্রিড আছে, অ্যাকর্ডিয়ন আছে, ফর্ম আছে, এলিমেন্টার গ্যালারি আছে, স্লাইডার আছে। এগুলোতে আপনি কি করতে পারেন, সেখানে প্রোডাক্ট আরও সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আবার এটা আছে, এখানেও দেখেন ই কমার্স আছে, এদেরও আবার ই কমার্সের ফাংশন আছে, সেগুলো নিয়ে আপনি আবার এই সুন্দর করে আপনার এখানে প্রোডাক্টে আরও ডিজাইন করতে পারবেন। বুঝতেছেন? যেমন এখন দেখানো হচ্ছে আমাদের এই যে এদের মতো একটা যে আমাদের ইয়েটা সেটা আমাদের চলে আসছে। এখানটা আপনাদেরকে আরেকটু দেখাই, সেটা হলো কি, এদের বক্সের কালার কি আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ডের কালার আছে অফ হোয়াইট। এটা যদি আপনি করতে চান তাহলে আপনাদের এখান থেকে আমাদের এইটা যে আছে এটা সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে কালার, কালার থেকে আছে আমরা এখান থেকে অফ হোয়াইট কালারকে যদি বেছে নেই, ধরেন এই কালারটাকে আমি বেছে নিলাম, আরেকটাকে ইয়ে করে দেই। এখন ধরো বক্স, এই যে এইটাকে যদি আমি ধরি, ধরার পর আমাদের বক্সের যে কালার আছে স্টাইল, স্টাইল থেকে এই যে আমাদের এটা কই গেল, বক্স, বক্স, বক্সে আসা পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কালার দিলে অপশন থাকে যে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যদি এখান থেকে হোয়াইট করে দেই, এখন দেখেন আমাদের হচ্ছে তাদের মতো অপশন, দেখেন আমাদের এটা অফ হোয়াইট কালার, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড বক্সে যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা হচ্ছে আমাদের হোয়াইট কালার। বুঝেছেন? এইভাবে হচ্ছে আপনারা এই এই আর কি কাজগুলো করে এগুলো। তাহলে আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমাদের রাখার দরকার না, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এটা থেকে আমরা এটাকে রিস্টোর করে আগেরটা রাখবো, আর আগেরটা রাখলে আমাদের এখান থেকে বাস এটাই থাকতেছে। তো এইভাবে হচ্ছে আপনারা কাস্টম করে করে আপনারা এটা করতে পারবেন। এরপর হচ্ছে আমরা আসি এখন হচ্ছে ট্যাবলেট এবং মোবাইলে কেমন দেখা যায়। প্রথমে স্লাইডার দিয়ে শুরু করব, স্লাইডার এখানে ক্লিক করব, করার পর হচ্ছে আমাদের এখানে ট্যাবলেট ভার্সন ওপেন করে নেব। ট্যাবলেট ভার্সন হচ্ছে আমাদের এটা মোটামুটি এরকম দেখাচ্ছে। এখান থেকে এটা আমরা কি করব, ফুল হোয়াইট করে দেবো, তাহলে আমাদের এটা পুরো হোয়াইট জুড়ে হয়ে যাবে। এরপর দেখেন আমাদের এখানে ট্যাবলেটে মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে। আমি যদি চাই যেটা হচ্ছে ট্যাবলেটে যেমন আছে তেমন থাক, কোনো সমস্যা নেই। তাহলে মোবাইলে যদি আমরা আসি, মোবাইল আসলে আমরা দেখতে পাবো এটা কি আমাদের ভেঙে যাচ্ছে, প্রপারলি শো হচ্ছে না, তাই না কি? তাহলে আমাদের এখন কি করতে হবে, এই স্লাইডারে ধরবো, ধরার পর আমাদের এখান থেকে যে স্লাইডার হাইট আছে না, এই হাইটটাকে আমাদের ছোট করে দিতে হবে। হাইটটাকে ছোট ছোট করে দিতে হবে। এরপর আমাদের যে টেক্সটটা আছে, এই টেক্সটগুলো আমাদের আবার কি করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে? এখানে আবার ধরবো, ধরার পর এই যে এখানে আসবো, আসার পর স্টাইল, স্টাইল আসার পর আমাদের কলাম ওয়াইড, এই কলাম ওয়াইড হচ্ছে আমরা কত রাখবো সেটা এখান থেকে হচ্ছে আমরা ইয়ে করতে পারবো। পেডিং এই সেই হাবিজাবি যতগুলো আছে সাবটাইটেল, এগুলো আবার কি করতে পারবো আমরা এখান থেকে, আমরা এগুলোকে হচ্ছে আবার আবার নিজে নতুন করে আবার এগুলোকে আমাদের কাস্টমাইজ করে নিতে হবে। টাইটেল, টাইটেল আসার পর এখান থেকে হচ্ছে আমরা এটাকে করে দেবো হচ্ছে 15, এইভাবে আর কি আমাদের কাজগুলোকে করে নিতে হবে। তারপর আমার কি হবে সেটা হচ্ছে আবার মোবাইলের মধ্যে সেটা আমার ভালো রকম দেখাবে। এটা ট্যাবলেট, এটা হচ্ছে আমাদের মোবাইল। আরেকটা করতে পারেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই সেকশনটাকে আপনি এখানে ইয়ে করে দিতে পারেন, এই এটাকে ডুপ্লিকেট করে নিয়ে জাস্ট ট্যাবলেট আর মোবাইল, ট্যাবলেট ডেস্কটপ আপনি ওপেন রাখবেন, ডুপ্লিকেট করার পর মোবাইলের জন্য আপনি আবার সুন্দর করে এখানে ডিজাইন করে নিতে পারবেন। এই টেক্সটগুলোকে কমিয়ে দিয়ে দিয়ে ছোট ছোট করে টেক্সট করে দিয়ে সেটা বাটন ছোট করে দিয়ে সেটা আপনি করে নিতে পারবেন। আমাদের এটাকে ধরবো, ধরার পর একটু এখান থেকে পেডিং বাড়িয়ে দেবো এগুলোতে, যেন প্রোডাক্টগুলো সাইড থেকে বেশিটা কেটে না যায়। ব্যাস, এই টাইটেল এখানে বড় হয়ে গেছে, মোবাইল একটু ছোট করে দেবো এটাকে, এটা আসলে 28, এখানে 20 করে দেব, এটাকে 20 করে দেব। মোবাইলের মোবাইল ক্ষেত্রে টাইপোগ্রাফি ছিল 28, 20। চাইলে মোবাইলে আবার এটাকে আপনি সেন্টারে নিতে পারেন, মোবাইল ইয়ার সময় এটা আপনি সেন্টারে নিয়ে নিতে পারেন এগুলোকে। এটা বড় হয়ে গেছে, এটাকে আমরা হচ্ছে আবার হচ্ছে 28 করে দেব, 28 থেকে 20 করে দেব, আর এখান থেকে এটাকে সেন্টার করে দিয়ে রাখবো।
এটা একটু মোটামুটি সাবলীলভাবে আছে। এটা কত আছে 28, থাক এটাকে সেন্টার করে নেব। এরপর নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে তো আমাদের কোনো কিছু করতে হবে না, এটাকে ছোট আছে যেহেতু টাইটেল, এটাকে সেন্টারে করে নেব। এটা মোবাইলে কাজ করা হচ্ছে কিন্তু এটা বড় হয়ে আছে, এটাকে একটু ছোট করে নেব। সেন্টার, টাইপোগ্রাফি 28 থেকে 20। এরপর এটাকে ধরবো, ধরার পর সেখান থেকে পেডিং বাড়িয়ে দেব। পেডিংকে আউট করে দিই এখান থেকে 0, এটাকে আউট। মার্জিনটাকে কাজ করে নেই, মার্জিনটাকে হচ্ছে লেফট থেকে আছে একটু বাড়িয়ে দেব 10, আর রাইটে বাড়াতে হবে না, যেমন আছে তেমন থাকবে। এখন এটাকে ধরবো, ধরার পর আমাদের এই যে বক্সের কাজ করালো, এ কাজ করালো, সে কাজ করালো, এই যে বক্স আসার পর এখান থেকে আমাদের পেডিং, অথবা আমাদের এখান থেকে প্রোডাক্টে আসার পরে টাইটেল, র গ্যাপ, এই সেই হাবিজাবি, সেটা আমাদের কলম গ্যাপ এখান থেকে আমরা কি করে দেবো 10 করে দেবো। এরপর র গ্যাপ যেমন আছে তেমন থাকবে, র গ্যাপ আর ছোট করে দেবো আরো ভালো 20। এরপর আছে আমাদের অ্যালাইনমেন্ট সেন্টার, তাহলে আমাদের টেক্সটগুলো সেন্টারে থাকবে, ঠিক আছে। এখন আমার সবগুলো আছে টেক্সটগুলো সেন্টারে এসে আসে। বর্ডার টাইপ যেমন আছে তার সামনে কিছু থাকবে, কোনো কিছু এখান থেকে পরিবর্তন করার দরকার নেই। স্পেস যা কিছু সব কিছু যেমন আছে তেমনই থাকবে এখান থেকে। তাহলে এখন দেখেন আমাদের এই উপর দিকে একটু ফাঁকা হয়ে গেছে বেশি, সেখান থেকে সেকশনকে ধরলাম, এই যে মার্জিন আমরা এখান থেকে এটাকে আউট করে দেবো, দেওয়ার পর উপর থেকে এটাকে 10 করে দেবো। বাস একটু জাস্ট আমাদের ফাঁকা থাকবে। ঠিক এইভাবে আপনারা আপনাদের যে হোম পেজটা আছে সেটা ডিজাইন করার পর মোবাইল রেসপন্সিভ করে নেবেন। তো আমরা এখন হচ্ছে এই যে সেকশনটা আছে স্লাইডারে, এটাকে ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে দেওয়ার পর প্রথম স্লাইডটাকে আছে আমি এখান থেকে রেসপন্সিভ থেকে মোবাইলে হাইড করে দেব। আর দ্বিতীয়টাকে আছে আমি এখান থেকে ধরার পর আমি এখান থেকে অ্যাডভান্স থেকে রেসপন্সিভ থেকে ট্যাবলেট এবং মোবাইল এই ডেস্কটপ এটাকে হাইড করে দিলাম। এখন হচ্ছে আমরা কি করব, এখানে আসবো, আসার পর সবার প্রথমে আমি উপরে যে টাইটেলটা আছে সেই টাইটেলের কাজ আগে শুরু করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর টাইটেল, এই টাইটেল হচ্ছে আমরা কি করব, এখান থেকে স্টাইল আসার পর এখান থেকে আমরা দেখব যে কন্টেন্ট ওয়াইড, এই কন্টেন্ট ওয়াইডটাকে আমি এখান থেকে 100% করে দিলাম। 100% করে না দিয়ে একটু জাস্ট গ্যাপ রাখি, বাস এখান থেকে ধরুন 90 করে দেই, 90। পেডিংটাকে আউট করে দেব, পেডিংয়ের দরকার নাই, বর্ডার টাইপেরও দরকার নাই, কোনো কিছু দরকার নেই। সাবটাইটেল, এখান থেকে দেখবো যে স্পেস বলতে কোনো কিছু আছে কিনা, যদি থাকে তাহলে সেটা আর কাজ করে নেব। সাবটাইটেল আসবো, সাবটাইটেল আসার পর স্পেস, এখান থেকে এটাকে 00 করে দেব। সাবটাইটেল এখান থেকে টাইপোগ্রাফি আছে পপিন্স 20, এটাকে আমি 16 করে দেব। 16 করে দেখবো ছোট হয়ে যাচ্ছে, 16 করে দেব। তাহলে আমার এটা কি মোবাইলের মধ্যে সেটা রেসপন্সিভ হয়ে যাচ্ছে 16 করে দিলে। এরপর এখান থেকে আমরা কিছু করব না, এরপর টাইটেল আসার পর কি করব, টাইপোগ্রাফি 28 করে দেওয়া ছিল, এখান থেকে এটাকে 20 করে দেব। আর কাজ করার সময় একটা কাজ করবেন, সেটা হচ্ছে স্লাইডারটাকে অফ করে রাখবেন, অটোপেটাকে, বারবার যাতায়াত করবে না, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। আমরা এখান থেকে স্লাইডে আবার আসবো, আসার পর আমরা এখান থেকে প্রথম, এরপর আমরা এখান থেকে শুরু করব। আমাদের গেল হচ্ছে টাইটেলের কাজ শেষ, সাবটাইটেলের কাজ শেষ হয়ে গেছে, পাবলিশ করে আগের ক্যাশ ধরে আছে তো খালি নড়াচড়া করতেছে। আচ্ছা নড়াচড়া এবার বন্ধ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সাবটাইটেলের কাজ দিলাম, সাইজ দিলাম কত 16, আর এরপর হচ্ছে সাবটাইটেল 16 না দিয়ে 14 করে দিলাম, আমাদের মেন ইয়েটা ভালো হবে, 14 করে দিলাম। টাইটেল এখান থেকে হচ্ছে আমরা টাইপোগ্রাফি করে দিলাম 20, ঠিক আছে। আর উপর থেকে একটু স্পেস বাড়াই দেব 15, আর সাবটাইটেল থেকে হচ্ছে এখান থেকে 10 করে দেই। তাহলে আমাদের এই সাবটাইটেল এবং মেইন হেডিং এটা একটু আমাদের দেখতে ভালো দেখা যাবে। এরপর আসে আমাদের কন্টেন্ট অর্থাৎ ডিসক্রিপশন বক্সে আসবো, আসার পর এখান থেকে আমরা টাইপোগ্রাফি
18 দেওয়া ছিল, আমরা এখান থেকে এটাকে 14 করে দেব। তা আমাদের উপরে এইটার সাইজ আর এটার সাইজ হচ্ছে আমাদের তখন কি হবে, সেম হয়ে যাবে। এরপর আমাদের বাটনটা একটু কাজ করে নিতে হবে। বাটনটাকে আমরা ছোট করে নেব। বাটনে আসবো, বাটনে আসার পর স্পেস যা আছে, যা কিছু আছে সবকিছু ঠিকঠাক থাকবে। শুধুমাত্র টাইপোগ্রাফি থেকে হচ্ছে আমার এটার কি করব, আমরা একটু ফন্ট সাইজটাকে আমরা কমিয়ে দেব। টাইপোগ্রাফি 18 দেওয়া ছিল, আমরা এখান থেকে এটাকে 14 করে নেব। ব্যাস। এরপর হচ্ছে আমরা দেখবো এটাকে সেন্টারে আনা যায় কিনা। যদি এখান থেকে সেন্টার এলিমেন্ট যদি না থাকে, তাহলে আমাদের পরবর্তীতে অপশন থেকে বেছে নিতে হবে। অ্যারো যা কিছু আছে যেমন আছে তেমন থাকবে, এটাতে আসবো। আসার পর হচ্ছে আমরা এখন কি করব, মোবাইলে যে আমাদের হাইটটা বড় আছে সেই হাইটটাকে আমরা এখন ছোট করে নেব। এখান থেকে ধরুন হচ্ছে আমরা কমে দেবো হাইট। বাস, ধরেন 300 হাইট রাখলে আমাদের জন্য এটা ভালো দেখা যাবে। আর এখান থেকে হচ্ছে আমরা এরপর হচ্ছে আমাদের স্লাইডে অন করার আগে, তার আগে হচ্ছে আমরা এখান থেকে এই ওয়াইড দেখে নেব। এখান থেকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর এখান থেকে দেখবো যে আমাদের সেন্টারে নেওয়া যায় কিনা। কন্টেন্টে আসার পর দেখি যে সেন্টার এলিমেন্ট করা যায় কিনা। আচ্ছা, এখান থেকে অপশন নেই, তবে হচ্ছে আমরা স্টাইলে আবার আসবো। আসার পর এখান থেকে হরিজন্টালি সেন্টার আছে, এই যে টেক্সট অ্যালাইনমেন্ট, এখান থেকে হচ্ছে আমরা এটাকে সেন্টার করে দেবো। তাহলে আমাদের এগুলো সেন্টারে চলে আসবে, বাটন সহকারে আমাদের এখানে সেন্টারে চলে আসবে। এখন দেখেন আমাদের মোবাইলে এটা সুন্দরভাবে শো হবে, আবার ডেস্কটপে ট্যাবলেট ভার্সনে এটা আমাদের সুন্দর করে শো হবে। আবার হচ্ছে আমাদের এখান থেকে এটা যে ডেস্কটপ ভার্সন, সেখানে হচ্ছে আমাদের কি সুন্দর করে শো হচ্ছে। এটাকে বলা হয় রেসপন্সিভ। এখন আমি এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা কি করব, বাইরের অংশ থেকে হচ্ছে আমরা এখন চেক করার চেষ্টা করব। এটা আমার পাবলিশ হয়ে গেছে। আমি এখানে আসার পর এখন রিলোড করব। রিলোড করার পর হচ্ছে আমরা এখন দেখব যে আমার ঠিকভাবে মোবাইলে এবং ডেস্কটপে এবং হচ্ছে ট্যাবলেটে শো হচ্ছে কিনা। এর জন্য আমি কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করব, ইনএক্সপেক্টে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা মোবাইল স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা সিলেক্ট করব। এখন দেখেন মোবাইলের মধ্যে আমার কি চালু করে দিতেছে একটু পরে, কিন্তু আমার এটা দেখেন এখন কি, এটা আমাদের কি সুন্দর করে স্লাইডটা মানে জায়গাটা দেখাচ্ছে। এরপর আমার মোবাইলে প্রোডাক্টগুলো বেশ ভালোভাবে শো হচ্ছে। তো আমরা এখন কি করব, আমাদের এখান থেকে